আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছি ভিক্ষার ঝুলি বানাবার জন্য নয়, এই কোরআনকে পাঠিয়েছি মসজিদের তাকের মধ্যে রেখে শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নয়, এই কোরআনকে পাঠিয়েছি বাড়িতে রাখবেন আর বছরে একবার মানুষ মারা গেলে তেলাওয়াত করবেন সেই জন্য না। আমি কোরআন নাজিল করেছি এই কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করে মানুষকে কোরআন দিয়ে পরিচালবার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল ইহুদি এবং খ্রিস্টানদেরকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ পাক ইহুদি আর খ্রিস্টানদেরকে দুইটা কিতাব দিয়েছিলেন। জোরে বলেন কয়টা কিতাব? দুইটা কিতাব দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামকে ইহুদি জাতিকে দিয়েছিলেন তাওরাত কিতাব, আর খ্রিস্টানদেরকে দিয়েছিলেন ইনজিল কিতাব। কি কিতাব? ইনজিল কিতাব। তাওরাত আর ইনজিল আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে দিয়েছিলেন, কিন্তু দুইটা জাতি আল্লাহর সাথে গাদ্দারি করেছে, কিতাবের সাথে তারা দুশমনি করেছে। তাওরাতকে তারা পড়তো না, তাওরাত অনুযায়ী জীবন চালাতো না, তাওরাতের বিরুদ্ধে গিয়ে তারা আইন দিত, মানুষকে শাসন করত, তাওরাতকে বাদ দিয়ে ইনজিলকে বাদ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই ইহুদি আর খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক আমার নবীর উপর যখন কোরআন নাজিল করলেন ১৫০০ বছর আগে, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর কোরআন নাজিল করলেন। আর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবী আমি যে কোরআনটা এখন আপনার উপর নাজিল করছি, এমনি করে অনেক কিতাব আমার তোমার পূর্ববর্তী নবী রাসূলদের উপর নাজিল করেছিলাম, যেমন তাওরাত ইনজিল নাজিল করেছিলাম। আর ওই নবীদেরকে তার উম্মতকে বলে দিয়েছিলাম, তোমরা তাওরাতকে প্রতিষ্ঠা করো, ইনজিলকে প্রতিষ্ঠা করো, তাওরাত দিয়ে বিচার কার্য চালাও, ইনজিল দিয়ে বিচার কার্য চালাও। তাওরাত ইনজিল দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করো। কিন্তু ওই সব জামানার উম্মতেরা নবীগুণ ইন্তেকালের পর তারা তাওরাত আর ইনজিলকে বিকৃত করে নিজের মতো করে তারা চালাতো। তাওরাত ইনজিলের আইন কানুনকে বিকৃত করে দিত, টাকার বিনিময়ে ভিন্ন আইন দিয়ে সমাজ পরিচালনা করত। ওই দেশের ওই সমাজের আলেমেরা, ইহুদি আর খ্রিস্টানদের বড় বড় আলেমেরা সরকারের রাজা বাদশাদের মন মতো করে তারা আইন পরিচালনা করত, তাওরাত ইনজিলকে তারা বাইপাস করত। যার কারণে আমি রব্বুল আলামিন তাদেরকে অভিশাপ দিয়েছি, তাদেরকে লানত দিয়েছি, ওরা পথভ্রষ্ট হয়ে গেছে। নবী আমি আপনার উপর এখন কোরআন নাজিল করলাম, এই কোরআন যদি তোমার উম্মতরা প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে আমি আল্লাহ পাক, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, কোরআন যদি সমাজে তারা প্রতিষ্ঠা করতে পারে, তারা শুধু মসজিদে নয়, বাড়িতে নয়, এই কোরআন শুধুমাত্র বাড়িতে নয়, মসজিদে নয়, মক্তবে নয়, মাদ্রাসায় নয়, এই কোরআন যেমন বাড়িতে থাকবে তেমন মক্তবে থাকবে, মসজিদে থাকবে, ঠিক তেমনই করে বাড়িতে যেমন কোরআন তেলাওয়াত হবে, মক্তবে তেলাওয়াত হবে, মসজিদে তেলাওয়াত হবে, মাদ্রাসায় তেলাওয়াত হবে, অনুরূপভাবে এই কোরআন বাংলাদেশের পার্লামেন্ট সংসদেও তেলাওয়াত হবে। যেই দিন কোরআনকে মুসলমানেরা পার্লামেন্টে, তাদের সংসদ ভবনে, বিচারালয়ের মধ্যে যখন কোরআনটা নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করতে পারবে, আমি আল্লাহ পাক ওয়াদা দিয়ে দিলাম, সেই দিন থেকে আমি রব্বুল আলামিন তাদের মাথার উপর থেকে আর পায়ের নিচ থেকে সমস্ত রিজিকের দরজা আমি রব্বুল আলামিন খাদ্যের দরজা উন্মুক্ত করে দেব। লা কালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। রজুলুন মানে পা, রজুলুন মানে আল্লাহ বলছেন, বহু বচন ব্যবহার করলেন, বললেন তাদের মাথার উপর থেকে এবং তাদের পায়ের নিচ থেকে আমি রব্বুল আলামিন তাদের খাদ্য সংকট যা আছে সব দূর করে দিয়ে তাদের নিরাপত্তা, তাদের জন্য খাদ্য রিজিকের সমস্ত দরজা আমি রব্বুল আলামিন খুলে দিব। এখন আপনারা বলেন খাদ্য চাই কিনা? মুসলমানরা খাবার চাই কিনা? কে চান যে সারা জীবন ভিক্ষা করে খাবেন, অভাবী থাকবেন? কেউ চান? তাহলে আমরা অভাব দূর হোক এটা চাই কিনা? তাহলে অভাব যদি দূর করতে চায়, আল্লাহ শর্ত দিলেন এই কোরআনকে শুধুমাত্র বাড়িতে, মসজিদে, মক্তবে, মাদ্রাসায় নয়, এই কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে কোথায়? এবার দেখেন সবার আওয়াজ কমে গেছে। কোথায় নিয়ে যেতে হবে? একটা আওয়াজ দিয়ে শুনতে যায়, পিছনের ভাইরা বলেন কোথায়? ভাই আপনারা বলেন না, আপনাদের কথা বারবার আপনারা ফার্স্ট, পিছনের ভাইদেরকে একটু ফার্স্ট হওয়ার সুযোগ দেন। প্রথম পুরস্কার সব আপনারা নেবেন, ওনাদেরকে একটু সুযোগ নেবেন। পিছনের ভাইরা বলেন এই কোরআন কোথায় নিতে হবে? আপনাদের আওয়াজ আসে নাই, কোথায় নিতে হবে? জোর হয়নি, আর একবার যুবক ভাইরা বলতে হবে কোথায় নিতে হবে? আলহামদুলিল্লাহ, এরকম আওয়াজ দিবেন। কোরআন নিতে হবে সংসদে। জোরে বলুন কোথায়? এই কোরআন যেদিন, আল্লাহর কসম করে বলছি মুসলমান, এই কোরআন যেদিন সংসদে ঢুকবে, আল্লাহর কসম,
বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জীবনের নিরাপত্তা পাবে, প্রত্যেকটি মানুষের খাদ্যের রিজিক বেড়ে যাবে, প্রত্যেকটি মানুষের জান মাল সহায় সম্পদ ইজ্জত আবরুর সবকিছুর গ্যারান্টি সেই দিন পাবেন যেদিন কোরআন বাংলাদেশের পার্লামেন্টে ঢুকবে। এই জন্য কোরআনকে পার্লামেন্টের ঢোকাতে রাজি আছেন না নাই? যারা রাজি আছেন আরেকবার তাকবীর দিয়ে দেখায় দেন তো মুসলমান, আমরা কোরআন পার্লামেন্টে চাই। আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে? এখন অনেকেই হয়তো ভাববেন যে হুজুর কি শুরু করলো। তাহলে আপনাদের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম। বলুন তাহলে কোরআনের রাজনীতি আছে না নাই? কোরআনের রাজনীতি আছে। আল্লাহ পাক শুধু এটাই না, আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম আকামুত, আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন যদি কোরআন তোমরা প্রতিষ্ঠা করতে পারো আর ঈমান যদি আনতে পারো কোরআনের প্রতি, তাহলে আমি রব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত রহমত বরকতের দরজা আমার বান্দার জন্য খুলে দেব। শুধু তাই না, আল্লাহ রব্বুল আলামিন সূরা কুরাইশ জানেন, যারা আমার সাথে পড়েন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। জানেন না? মুরব্বীরা জানেন কিনা? নামাজ তো পড়েন, বলেন একসাথে সুন্দর করে পড়েন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা তো জীবনে বহুবার নামাজে তেলাওয়াত করেছেন, কিন্তু আল্লাহ পাক এই শেষের দুইটা আয়াতে কি বলেছেন একটু শুনুন। আল্লাহ পাক বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, আমার বান্দারা যদি ওই কাবার মালিক, কাবার মালিককে আওয়াজ দিয়ে বলুন না, ওই কাবার মালিক, ওই কাবা ঘরের মালিক আল্লাহর যদি আমার বান্দারা ইবাদত করতে পারে, আল্লাহ বলেন আমার বান্দারা যদি এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করতে পারে, তাহলে আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি তাদের ক্ষুধার সময় খাবার দেব। সুবহানাল্লাহ বললেন না? কি বলেন? আল্লাহর কথার বাচন ভঙ্গিটা বুঝেছেন? আমি ক্ষুধার সময়, কোন সময় দেবেন? পেট ভরা থাকলে খাবেন না ক্ষুধা লাগলে খাবেন? তাহলে আল্লাহ কখন দিতে চাইলেন? ক্ষুধার সময় খাবার দিতে চেয়েছেন। সুবহানাল্লাহ পড়লেন না? তবু আল্লাহ বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি ক্ষুধা লাগলে খাবার দেব, ওয়া আমানাহুম মিন খাউফ, আর যখন আমার বান্দারা অনিরাপত্তায় ভুগতে থাকবে, বিভিন্ন চতুর্দিকে যখন মানুষ তাদেরকে হামলা মামলা দেওয়ার জন্য, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য, তাদের জন্য যুদ্ধ বিগ্রহ বাঁধিয়ে দিবে, তাদেরকে অনিরাপত্তায় ফেলে দিতে চাইবে, আমি রব্বুল আলামিন স্বয়ং তাদেরকে অর্থাৎ আমার বান্দাদেরকে তাদের জানমাল নিরাপত্তার সমস্ত ভয় ভীতি থেকে আমি রব্বুল আলামিন আমার মুমিন বান্দাদেরকে নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। নিরাপত্তা দেওয়ার মালিককে, আমাদের ক্ষমতা দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে। রিজিক দেওয়ার মালিক, এটা বিশ্বাস করেন তো আল্লাহ? তাহলে এই বিশ্বাস যদি থাকে তাহলে এটাও বিশ্বাস করেন যে ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, ক্ষমতা ছিনাই নেওয়ার মালিক আর ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক, আল্লাহ নিজে সেটা বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নবী আপনি বলুন, হে রাজাদিরাজ মহান আল্লাহ, আপনি হচ্ছেন রাজাদিরাজ, আপনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তাকে রিজিক দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে রিজিক ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে সম্মান, তাকে বেইজ্জতি করেন। ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক। তাহলে এই বিগত স্বৈরাচারকে ক্ষমতা দিয়েছিলেন কে? আল্লাহর একটা অটোমেটিক সিস্টেম আছে, এই সিস্টেমে যারা পড়ে যাবে তারা ক্ষমতায় চলে আসবে। কারণ কোরআনের অটোমেটিক সিস্টেম হলো এই, যারাই বীরত্ব দেখাবে ক্ষমতার পালা, ক্ষমতার কার কাছে যাবে না, যারা বীরত্ব দেখায় সাহসী দুর্জয়ী তাদেরকে আল্লাহ ক্ষমতা দেন। সে যদি কাফেরও হয়, কিন্তু কাফেররা যদি তাদের কুফরির উপর অটল থাকে এবং সাহসী হয়, তারা যদি লড়াকু হয়, আল্লাহ কাফেরদেরকে ক্ষমতা দেন। কথা বোঝাতে পেরেছি? কিন্তু পক্ষান্তরে মুমিন যদি আবার
আল্লাহ কাফেরদের অভিভাবক হলো শয়তান, আর মুমিনদের অভিভাবক কে? এত আস্তে বললেন যে আপনারা প্যারালাইজড হয়ে গেছে। বলেন কে? হ্যাঁ, এইরকম সাউন্ড দিবেন। দীর্ঘদিন তো সরকার স্লোগান দিতে দেয়নি, এই জন্য আপনাদের অনেকে স্লোগান দেওয়া ভুলে গেছেন। আল্লাহর নাম জোরে বলতে অনেকেই যায়নি না, এটাই তো প্রমাণ যে আপনারা জাননি, বিধায় তো মাহফিলে আসছেন। আলহামদুলিল্লাহ পড়েন। আপনারা সবাই ভালো জন্যতে আসছেন, কিন্তু আল্লাহু আকবার শব্দটা প্রকাশ্য জোরে জোরে বলতে দেয়নি, এই জন্য তো একটু স্লো মোশনটা কমে গেছে। এখন আবার বাড়াতে হবে ইনশাআল্লাহ। বাড়াতে চান কি না? হ্যাঁ, বাড়াইতে হবে, আজ থেকে বাড়াতে হবে, দেখাতে হবে যে আমরা পারি। ভাইরা আমার, যে কথাটি বলছি, বিজয়, এই সফলতা কেবলমাত্র সাহসীদের জন্য, শক্তিশালীদের জন্য, আর পরাজিত হয় যারা ভীরু, কাপুরুষ, দুর্বল, তারা পরাজয়ের গ্লানি গ্রহণ করে। মুমিন যদি, মুমিনের অভিভাবককে, মুমিনের অভিভাবক হলো আল্লাহ, মুমিনের অভিভাবক আল্লাহ, মুমিনের বন্ধু হলো আল্লাহ। সুতরাং মুমিন যদি এই বিশ্বাসের উপর ইস্তেকামত থাকে, আর ওরা যদি সাহসী হয়, লড়াকু হয়, আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত ক্ষমতা আমার মুমিনদের পায়ের নিচে পদচম্বন করবে। কিন্তু আমরা মুমিনরা হয়ে গেছি কাপুরুষ। যত সব মুনাফিক আজকে মুসলমানদের মধ্যে ঢুকেছে, ঠিক কিনা বলুন? মুসলমান আজ কাফেরদের গোলামি করে, তাদের আনুগত্য করে। মুসলমান আজ স্বৈরাচারের গোলামি করে, আনুগত্য করে। অনেকে আছে না নাই? আমাদের সমাজে এমন অনেক ছিল, আলেম ছিল, দরবারি আলেম ছিল, সরকারি আলেম ছিল, আবার দরকারি আলেমও ছিল, ঠিক কিনা বলেন? তারা গত সময়ে আলেম মাথায় টুপি দিয়ে সরকারের পা চেটে গোলামি করেছে, ঠিক কিনা বলুন? আবার অনেক আলেম হক কথা বলে জেলখানায় গিয়ে মার খেয়েছে, রক্ত ঝরিয়েছে। আমার বিনা অপরাধী নিরপরাধ ছাত্র সমাজের বুকে গুলি লেগেছে, জোরে কোন ঠিক কিনা? তাহলে সমাজে দুই ধরনের লোকই আছে, হকপন্থীও আছে, বেহকপন্থীও আছে, মুনাফিকও আছে, মুমিনও আছে না নাই? আছে, প্রিয় ভাইয়েরা। সুতরাং এখন আমি আমার রাজনৈতিক যে কথাটি আপনাদেরকে পরিষ্কার করতে চেয়েছি, তা হচ্ছে কোরআনের রাজনীতি আছে না নাই? আর কোরআনের রাজনীতি যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহ বললেন কয়টা? আমি তোমাদের মাথার উপর থেকে পায়ের নিচ থেকে রিজিক দিব। সুবহানাল্লাহ পড়ুন। তখন গোটা সমাজ ব্যবস্থায় আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হয়ে যাবে, প্রত্যেকটি ফরজ ইবাদত প্রতিষ্ঠিত হয়ে যাবে। তখন আল্লাহ বললেন আমার প্রত্যেকটি মুমিন বান্দা তখন ইবাদত করবে, আর ইবাদতের বিনিময়ে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমি রব্বুল আলামিন তখন আমার বান্দাদেরকে ক্ষুধায় খাবার দেব, আর ভয় ভীতি ও নিরাপত্তা যখন ভুগবে, তখন আমি রব্বুল আলামিন স্বয়ং তাদেরকে নিরাপত্তা দান করব। আর কি চান জীবনে? আর কিছু চান? আমাদের সবচেয়ে প্রয়োজন ক্ষুধাই খাবার, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, তাহলে এখন যারা বলে কোরআনের রাজনীতি নাই, তাদের কথা বিশ্বাস করবেন? ছোট্ট একটা এককলি গানের মাধ্যমে এই কথাটা শেষ করে দিতে চাই। যারা রাজনীতিকে বিশ্বাস করে না কোরআনের, আমি তাদের জন্য বলছি, যারাই বলে ইসলামে ভাই অর্থনীতি রাজনীতি নাই, এরকম বলা লোক আছে না নাই? যারাই বলে ইসলামে ভাই অর্থনীতি রাজনীতি নাই, তারাই হলো খোদারি দুশমন, মুনাফিকের দল। চল মুজাহিদ চল, ইসলামের ওই ঝান্ডা নিয়ে চল মুজাহিদ চল, চল রাসূলের দল। আল্লাহ কবুল করুন, আমিন। সুতরাং ইসলামের রাজনীতিকে সমুন্নত করার জন্য, কোরআনের রাজনীতিকে প্রতিষ্ঠিত করবার জন্য, ইসলামের সুন্নাত নববীকে প্রতিষ্ঠা করবার জন্য 56,000 বর্গ মাইলের প্রত্যেকটি ইঞ্চিতে আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠিত করবার জন্য কোরআনের সমাজ ব্যবস্থা, কোরআনের পার্লামেন্ট গঠন করার দরকার আছে না নাই? আমার শেষ স্লোগান মুসলমানদেরকে দেখতে চাই, আরেকটা বার আমাদের শত বাধা বিপত্তি আসবে। কোরআনের রাজ কায়েম করতে গেলে আপনার মাথা যেতে পারে, কল্লা যেতে পারে, হাত যেতে পারে, পা যেতে পারে, রক্ত দেওয়া লাগতে পারে, শহীদ হয়ে যেতে পারেন, আল্লামা সাইদির মতো ফাঁসির কাজটা আপনাদেরকে যেতে হতে পারে, কিংবা আপনাদেরকে ইনজেকশন দিয়ে পয়জন দিয়ে সাইদি সাহেবের মতো করে জেলখানায় ধুকে ধুকে মারা হতে পারে। কিন্তু শত কষ্টকে উপেক্ষা করে কোরআনের রাজ কায়েমের জন্য আমরা রাস্তায় ঐক্যবদ্ধভাবে থাকবো। যারা রাজি আছেন দুইটা হাত আল্লাহকে দেখান মুসলমান।
মাশাআল্লাহ, আমি খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাজনৈতিক ব্যাপারে যে ভুল সিদ্ধান্ত ছিল তা আজকে আপনাদেরকে আমি এই 10-15 মিনিটে আমি সংশোধন করার চেষ্টা করেছি। এখন আপনাদেরকে শেষ কথা বলতে চাই, বলুন কোরআনে তাহলে রাজনীতি আছে না নাই? এবার পেছন থেকে আমার মুরব্বীদের সবার মুখ থেকে শুনতে চাই, বাবা কয়দিন পর মারা যাব, আপনি বা আমি আগে পিছিয়ে মারা যেতে পারি, কিন্তু অন্তত স্বীকৃতি দিয়ে যান কোরআনে রাজনীতি আছে, ছিল, আছে, আগামীতেও থাকবে। আল্লাহ কোরআন নাজিল করেছেন, মানুষের সকল সমস্যার সমাধান দিয়েছেন কোরআনে। তাই আপনাদের সবার কাছে মুখ থেকে স্বীকার করতে হবে, যারা রাজনীতিকে অস্বীকার করে কোরআনের, তারা বেঈমান, তারা কাফের। স্পষ্ট কথা, যারা কোরআনের রাজনীতিকে অস্বীকার করে তারা কি? আর কোরআনের রাজনীতি যারা বিশ্বাস করে তারা হলো প্রকৃতপক্ষের মুমিন। এখন আমি প্রত্যেকের কাছে শুনতে চাই, পিছন থেকে সবাই বলুন তো, কোরআনের রাজনীতি আছে না নাই? কোরআনের রাজনীতি আছে না নাই? এই কথাকে আমি আপনাদের বুঝাতে পেরেছি? আপনারা সাক্ষী? আল্লাহ কবুল করো। আল্লাহ এতগুলি মানুষ বলেছে সত্য কোরআনের রাজনীতি আল্লাহ, এই মানুষগুলিকে আল্লাহ আপনার এই কোরআনের রাজনীতির সঙ্গে সাক্ষী হিসাবে কবুল করে তাদের জীবনের গুনাহ মাফ করে দিও, বলুন আমিন। সিনেমার নায়ক, সিনেমার নায়িকা, সিনেমার গায়ক, সিনেমার গায়িকাকে যেই দেশের স্বৈরাচাররা মন্ত্রী বানায়, এমপি বানানোর জন্য প্রস্তাব দেয়, এদের চাইতে নিকৃষ্ট চরিত্রের আর লোক কেউ হতে পারে না, ঠিক কিনা বলো মুসলমান? এই দেশের মাস্টার্স পাস করা ছেলেরা চাকরি পায় না, এই দেশে পিএইচডি হোল্ডার ছেলেরা চাকরি পায় না, তারা এমপি মন্ত্রীর পদ, মেম্বার চেয়ারম্যানের পদ নিয়ে বসে থাকতো। এই বাংলাদেশের গাজারু, মাদারু, নিশাখোর আর সেন্টিমেন্ট করা সব চিন্টু নেতারা জনে কোন, ঠিক কিনা? এই জাতিকে ধ্বংস করে ফেলেছিল তারা, ঠিক কিনা বলুন? আমার যুবকদেরকে আজকে বলতে দেন, এই কথাগুলো যুবকদেরকে বলতে দেন। আমার ছোট বাচ্চাগুলিকে গুলি করে মেরেছে, ছোট বাচ্চাগুলিকে গুলি করে মেরেছে। আবার আর এক পাগলি গান গাবে, আবার সংসদের নেত্রী ছিল, জানেন তো? ও সিয়াসাত্তা বুখারী কোরআন সব পড়ে সংসদে গেছে, বলছে আমি আলেম ওলামা সাইদি কয়টা হাদিস পড়ছে, আমি সব হাদিস কইরা ফেলাইছি। বলেন তো ওই মাননীয়া নেত্রীর নাম কি? হিরিয়ে বাপ রে বাপ রে, সব মুখস্থ আছে এদের। সর্বনাশ। আমি ভাবছিলাম এই খবর বোধহয় কেউ জানে না। হ্যাঁ, কি নুল আমিন সব জানে ফেলছে, সব জানে। তো ওই নেত্রী কি বলছো, সিয়াসিত্তার সব হাদিস পড়ছে, তারপরে আপনারা বলুন তো কোরআন হাদিসে কি নামাজ পড়া নিষেধ করা আছে? আর ওই গান গাইছে, কি কব? ওই বলতেছে আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। কি যোগে হয়? ধ্যান ধ্যান ধ্যান। আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোর পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না, সরার মাওলানা। সময় থাকতে চোখটা করলা কেন কানা? নে আমরাই বলে কানা হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু আমাদের দেশে এক ভণ্ড পীরেরা কালেমার জিকির বানাইছে, হু 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 হু, ঠিক কিনা বলেন? হু করতে করতে হার্টবিট নষ্ট হয়ে যায়, আছে না এরকমের জিকির? আছে না? কষ্ট হচ্ছে আপনাদের? ওরে দিলের ভিতরে জ্বললে বাতি, সেই বাতি আর নেভে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। টুনটুনা টুনটুন, আছে না নাই? আবার আর এক পাগলি গান গাবে, আবার সংসদের নেত্রী ছিল, জানেন তো? ও সিয়াসাত্তা বুখারী কোরআন সব পড়ে সংসদে গেছে, বলছে আমি আলেম ওলামা সাইদি কয়টা হাদিস পড়ছে, আমি সব হাদিস কইরা ফেলাইছি। বলেন তো ওই মাননীয়া নেত্রীর নাম কি? হিরিয়ে বাপ রে বাপ রে, সব মুখস্থ আছে এদের। সর্বনাশ। আমি ভাবছিলাম এই খবর বোধহয় কেউ জানে না। হ্যাঁ, কি নুল আমিন সব জানে ফেলছে, সব জানে। তো ওই নেত্রী কি বলছো, সিয়াসিত্তার সব হাদিস পড়ছে, তারপরে আপনারা বলুন তো কোরআন হাদিসে কি নামাজ পড়া নিষেধ করা আছে? আর ওই গান গাইছে, কি কব? ওই বলতেছে আগে করো রে মন আখেরের
ধ্যান যোগে হয় দিলের নামাজ। কি যোগে হয়? ধ্যান ধ্যান ধ্যান। আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোর পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না, সরার মাওলানা। সময় থাকতে চোখটা করলা কেন কানা? নে আমরাই বলে কানা হয়ে গেছে। 20-30 বছর ধরে কোরআন হাদিস পড়তেছি, তাফসির পড়তেছি, হাদিস পড়তেছি, আলোচনা করতেছি, এখনো 24 ঘন্টার মধ্যে 8-10 ঘন্টা শুধু পড়া লেখায় যায়। আমাদেরই চোখই কানা, ওই পাগলির চোখ বলে ভালো। কত পুরুষের পানি যে ওর পেটের মধ্যে আছে, নাউজুবিল্লাহ। আর আল নিচে বললাম না, এতটুকু যারা বুঝার বুঝে গেছেন। এই যে বুঝে ফেলাইছে, মামলা আমার না, জাতি বুঝে ফেলাইছে, ঠিক কিনা বলো? সিনেমার নায়ক, সিনেমার নায়িকা, সিনেমার গায়ক, সিনেমার গায়িকাকে যেই দেশের স্বৈরাচাররা মন্ত্রী বানায়, এমপি বানানোর জন্য প্রস্তাব দেয়, এদের চাইতে নিকৃষ্ট চরিত্রের আর লোক কেউ হতে পারে না, ঠিক কিনা বলো মুসলমান? এই দেশের মাস্টার্স পাস করা ছেলেরা চাকরি পায় না, এই দেশে পিএইচডি হোল্ডার ছেলেরা চাকরি পায় না। তারা এমপি, মন্ত্রীর পদ, মেম্বার, চেয়ারম্যানের পদ নিয়ে বসে থাকতো। এই বাংলাদেশের গাজারু, মাদারু, নিশাখর আর সেন্টিমেন্ট করা সব চিন্টু নেতারা জোরে কোন ঠিক কিনা? এই জাতিকে ধ্বংস করে ফেলেছিল তারা, ঠিক কিনা বলুন? আমার যুবকদেরকে আজকে বলতে দেন, এই কথাগুলো যুবকদেরকে বলতে দেন। আমার এই ছোট বাচ্চাগুলিকে গুলি করে মেরেছে, ছোট বাচ্চাগুলিকে গুলি করে মেরেছে। আমার এই যুবকদের ইমানকে বাড়িয়ে দেন। আজকে যে যুবক মুরব্বীরা বসে আছেন, প্রত্যেকেই আজকে 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব পাচ্ছেন। কেন জানেন? আপনার এই ছোট্ট বাচ্চাগুলো মাহফিলে এসেছে, কারণ এই বাচ্চাগুলিকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে, মিছিলে যাওয়ার কারণে গুলি করে হত্যা করেছে, ঠিক কিনা বলুন? নামাজি মুসলমানদেরকে হত্যা করেছে। যারা রিপোর্ট রাখতো, ইসলামী আন্দোলন করতো, কোরআন সমাজের আন্দোলন করতো, তাদেরকে ধরে ধরে গুলি করতো, হাত পায়ে গুলি করে নুলা করে দিত, ঠিক কিনা বলেন? আল্লাহ এদেরকে, আমরা এদেরকে পরাজিত করিনি, আল্লাহ এদেরকে 5ই আগস্টে আল্লাহ আসমানি গজব দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ধরে কোন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিলেন, আজকে মুসলমানদেরকে জ্বালাচ্ছ, আলেমদেরকে জেলে ঢুকাচ্ছ, টুপি মাথার মানুষের রাসূলের সুন্নাহ টুপি কুত্তার মাথায় পরাচ্ছ, এমন একটা দিন আসবে, এই তৌহিদের জন্যটা যেই দিন গাছের গোড়া ধরে আস্ত করে নাড়া দেবে, সেই দিনে বাংলার জমিনে ইন্দুরের গর্ত পাবা না পালাতে, দিল্লির মামুর বাড়িকে লুকাতে হবে, জোরে কোন ঠিক কিনা? আজকে সেখানে আছে কিনা? আরে ভাই, বাংলাদেশের ইতিহাসে কাউকে বোরকা পরে পালাইতে দেখিনি, বইয়ের 3 পিস পরে পালাইছে। কি বইয়ের 3 পিস? ওর না, বোরকা যা ছিল বাংলাদেশের দাম বাড়াই দিয়েছিল ওরা 5 আগস্টের পর। এই নৌকার মধ্যে বাবা, ক্যাবলা কাবা, দরবেশ বাবা, এরা বলতো আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী। এরা মাঝে মধ্যে মন্ত্রীরা বলতো, আমি আপনাদেরকে বলতো যে গ্রামে গঞ্জে মাহফিল, আজকের যুবকরা মাহফিল দিয়ে দিচ্ছে। আগে গান বাজনা হতো, যাত্রাপালা হতো, আজকের যুবকরা দেখতেছি ইদানিং কোরআন প্রেমিক ধর্মান্ধ হয়ে যাচ্ছে। আরে নাচ গান বন্ধ হয়ে যাচ্ছে, যাত্রাপালা বন্ধ হয়ে যাচ্ছে, নাটক বন্ধ হয়ে যাচ্ছে, সিনেমা কমে যাচ্ছে, হল বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আগে ছিল বাংলাদেশে 1700 হল, এখন আছে মাত্র 150-200 হল। কয়টা হল ছিল আগে? এখন আছে কয়টা? কোরআন বাড়ছে কিনা? মাহফিল বাড়ছে কিনা? মাদাত কার? আজকে আমার যুবক ভাইরা ইচ্ছা করলে তো কনসার্ট দিতে পারতো, নাচ গানের আয়োজন করতে পারতো। আমার যুবক ভাইরা তো আজকে জুয়া খেলতে পারতো, ওই টাকা দিয়ে নেশা করতে পারতো, ফুর্তি করতে পারতো। তাদেরকে ধন্যবাদ জানান, এই যুবকেরা নাচ গানের আয়োজন দেয় নাই, যাত্রাপালার আয়োজন করে নাই, সিনেমার মুভি দেখে নষ্ট করে নাই, মেয়েদের সাথে নষ্টি করে সময় নষ্ট করে টাকা নষ্ট করে নাই, কোরআনের মাহফিল দিয়ে এলাকাবাসীকে কোরআন শুনবার ব্যবস্থা করে দিয়েছে, তোর এখন ঠিক কিনা? এই যুবকদের পক্ষে রাজি আছে, এই যুবকদের পক্ষে থাকতে রাজি আছেন না নাই? আমি আবার আসবো, যুবকদের পক্ষে কথা বলবো, আপনাদেরকে নামাজের কথা বলবো, আসবো, রাজি আছেন না নাই? দেখছেন, আমি আবার আসবো, সেটাও চাই। আচ্ছা সান, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, তো এরা বলতো নাচ গান বেড়ে যাচ্ছে, ঠিক কিনা? আমি আর প্রিয় ভাইয়েরা, এরা বলতো এই সংসদে গিয়ে মানুষদের ইমানগুলিকে নষ্ট করে দিত, মানুষের ইমান পরিবর্তে এরা সংসদে গিয়ে
নায়ক নায়িকা গায়ক গায়িকাদের সংসদ পার্লামেন্ট ভরে দিয়েছিল, আমাদেরকে ঈমান শিক্ষা থেকে অনেক দূরে রেখেছিল, ঠিক কিনা? সংসদও গান গাইতো না, এই যে সংসদেও গান গাইতো, হ্যাঁ ঠিকই বলছেন, সংসদেও গান গাইতো। আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহ বলছেন, মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি এই কথা বললেই তাকে ছেড়ে দেব, অর্থাৎ পরীক্ষা করব না, পরীক্ষা না করে তাকে জান্নাত দেব? মানুষ কি এটা মনে করে বসে আছে নাকি? তার মানে আল্লাহ বোঝাচ্ছেন, মানুষ শুধু এতটুকুন বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকুন বললেই সে জান্নাতে যাবে? আল্লাহ বলছেন এই কথা, এটা আপনাকে আমাকে বলেনি, আল্লাহ অসাধারণ একদম সোনালী যুগের গোল্ডেন ম্যানদেরকে আল্লাহ পাক বলছেন, যারা রাসূলের জামানার সাহাবী, তাদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলছেন, ও সাহাবীরা, তোমরা কি মনে করেছো শুধু কালেমার ঘোষণা দিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকুন বললেই তোমরা জান্নাতে যাবে, আর তোমাদের উপর কোনো পরীক্ষা আসবে না? পরীক্ষা আসবে কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমরা যে মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার আগে হতে হবে আগে মুমিন। যেটা বলুন কি? আগে মুমিন, তারপরে মুসলমান। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, প্রিয় ভাইয়েরা, মুমিন হওয়ার জন্য, ঈমান আনার জন্য আমাদেরকে কয়টা বিষয়ের উপর ঈমান আনার শর্ত? 6টায় হাত দেখে বলে ফেলছে, মনে এটা কি অটো পাসের জামানা আছে? দিনের ভোট রাতে তাহাজ্জুদের সময় নিয়ে অটো পাস করে এমপি মন্ত্রী হয়ে গেছে, সেই বলে কি হাত দেখালে কি অটো পাস করে জান্নাতে যাওয়া যাবে? ঈমানের কথা বলা যাবে? হাত দেখে বলে দিছে 5টা। ওই অটো পাসের এমপি মন্ত্রী যেমন ছিল, আমার ভাইরাও মনে করছে হুজুর তখন হাত 5টা আঙ্গুল দেখাচ্ছে, তাহলে 5টাই, তাহলে কি হয়? 5টা না, ঈমানের শর্ত হলো 6টা। জোরে বলেন কয়টা? 6টা জিনিসের উপর বিশ্বাস রাখলে হয় ঈমানদার, হয় মুমিন। জোরে বলেন কয়টা? রাসূলের কাছে একবার জিবরাইল আসলেন, সাহাবী জিবরাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা জিবরাইল আসলেন, এসে রাসূলের যে দেখুন আমার ভিতরে লক্ষ্য করুন, এই যে আমাদের এটা কি দেখছেন? এটা হাঁটু, রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগায়া হযরতে জিবরাইল আলাইহিস সালাম তার হাঁটুতে এরকম করে হাত রেখেছেন, এই যে এরকম করে নামাজে যেমন হাত রাখি এরকম করে হাত রেখেছেন। রাখার পর তিনি মানুষের বেশে এসেছেন, সাহাবীরা কিন্তু চতুর্দিকে বসা, ওমর রাদিয়াল্লাহু আনহু বসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসা, অনেক সাহাবীরা চতুর্দিকে বসা। ওরা বুঝলেন না এত সুন্দর মানুষ, খুব সুন্দর চেহারা, চুলগুলি ভোমর কালো, চেহারা অসাধারণ, এক্সেলেন্ট, মানে অসাধারণ একটা চেহারা। তো সাহাবায়ে কেরাম বললেন, কিছুক্ষণ কথা বলার পর চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে মানুষটা এসেছিল অনেক সুন্দর, আপনার কাছে ইসলাম এবং ঈমান সম্পর্কে জিজ্ঞেস করলো, সে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে চিনতে পারো না, সেই হচ্ছে আসলে হযরতে ফেরেশতা জিবরাইল আমার কাছে এসেছিল তোমাদেরকে ঈমান আর ইসলাম শেখাবার জন্য। কি শেখানোর জন্য এসেছিল? 2টা জিনিস। জোরে বলেন কয়টা? একটার নাম ঈমান আর একটা, তোমাদেরকে এসেছিল 2টা জিনিস শেখাবার জন্য, একটা ঈমান কি আর একটা ইসলাম কি। ঈমান গ্রহণ করলে হয় ঈমানদার মুমিন, আর ইসলাম গ্রহণ করলে হয় মুসলিম। ইসলাম গ্রহণ করলে কি হয়? মুসলিম আর ঈমানদার। 6টা বিষয় বিশ্বাস করলে হয় ঈমানদার, আর মুসলমান হওয়ার জন্য 5টা বিষয় আছে, সেই 5টা বিষয় মানলে সে হয় মুসলমান। বুঝা গেছে এবার? তাহলে ঈমানদার আলাদা, মুসলমান আলাদা। বুঝেছেন তো এবার? যে ঈমানদার সেই যে মুসলমান তা না, আবার যেই মুসলমান সেই যে ঈমানদার প্রকৃতপক্ষে তাও না। 2টার মধ্যেই ধোঁকাবাজি আছে, কিন্তু কে ধোঁকা দিচ্ছে আর কে আসলে মুসলমান এটা জানে কে? হ্যাঁ। রাসূলের কাছে আসলেন, হাত রাখলেন, হাত রাখার পরে এবার রাসূলকে জিজ্ঞেস করলেন, আখবিরিনি ইয়া মুহাম্মদ আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খেয়াল করুন, আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবি
ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি। কয়টা বললেন? কয়টা বলেছেন? 6টা। 1, আল্লাহকে বিশ্বাস করো। 2, ফেরেশতাকে বিশ্বাস করো। ওয়া কুতুবি, আল্লাহর পাঠানো যত কিতাব তা বিশ্বাস করো। বিশেষ করে শেষ জামানায় যে কিতাব নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে কোরআন, প্রত্যেকটা আসমানি কিতাবকে বিশ্বাস করবে, তাওরাত, জাবুর, ইনজিল। পাশাপাশি ফাইনালি কোরআনকে বিশ্বাস করবে। কোরআন হলো চূড়ান্ত কিতাব। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর কি করা? বিশ্বাস করা, কোরআনকে বিশ্বাস করা। 4, ওয়া রুসুলি, 4 নম্বর রসুলকে বিশ্বাস করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, পৃথিবীর সূচনা থেকে আজ অব্দি পর্যন্ত, আমি নবী মুহাম্মদ পর্যন্ত প্রত্যেকটি নবী রাসূলকে বিশ্বাস করবে। স্পেশালি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করবে। আমি শেষ, আমার পরে কোনো নবী নাই, আমি ফাইনাল। অতএব আমার প্রতি বিশ্বাস রাখবে এবং আমার আনুগত্য করবে। বোঝাতে পেরেছি? 4, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ পরকালে বিশ্বাস রাখবে। পরকালে বিশ্বাস মানে কবর, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, হাসর, মিজান, সবগুলি কি পরকাল? সবগুলি কি পরকালে বিশ্বাস রাখবে। 6, তুমি যখন যেখানে যেই বিপদেই পড়ো না কেন, তুমি শত চেষ্টার পরেও তুমি কোনো কিছুতে সফল হতে পারছো না, মনে করবে আল্লাহ তোমার তাকদিরে তাই লিখে রেখেছেন। কারণ তুমি শত চেষ্টার পরেও সেখানে সফল হতে পারো নাই, তার মানে আল্লাহ তোমার তাকদিরে ওটা লিখে রেখেছেন। এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। তাহলে এবার বলুন তো, কয়টা জিনিসকে বিশ্বাস করার নাম ঈমান? মনে থাকবে আমার প্রিয় ভাইরা? তাহলে আর একবার আওয়াজ তুলে শুনতে চাই, কয়টা জিনিসে বিশ্বাস করার নাম ঈমান? আলহামদুলিল্লাহ। তাহলে প্রথমে আমরা ঈমানের বিষয়টা জানলাম। এবার আসুন, ঈমানদার হতে গেলে সর্বপ্রথম একটা শর্ট বাক্য আপনাকে রিসাইট করতে হবে। সেটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জানি না সবাই? এবার আমরা সবাই মুমিন হব। জোরে বলেন, কি হব? আপনারা যে মুমিন না তা কিন্তু না, আজকে একটা প্র্যাকটিস শেখাবার জন্য বলছি। তাহলে এবার বলুন, কারণটা হলো এই জন্য প্র্যাকটিস করাচ্ছি। প্রিয় ভাইরা, মনে রাগ নেবেন না, বাবা মা রাগ করবেন না। আমি কথাটা হয়তো বলবো, অনেকের সেন্সে লাগতে পারে, কি আমাদেরকে হুজুর ছোট করে বললো। আসলে ছোট করে বলার উদ্দেশ্য না, যারা জানে না তারা জানলো, আর যারা জানলো তারা আগামীতে সন্তানদেরকে শিখাবো ইনশাআল্লাহ। আর যারা আগে জানেনি তারা তো জানেন, আর যাদের জানা আছে তাদের বিষয়টা আবারও জানা হয়ে গেল, তারা সচেতন হলো, তার প্রতিবেশীরাও জানলো, সে হয়তো এতদিন জানানোর সুযোগ পায়নি, আজকে জানাতে পারলো আমার মাধ্যমে। ঠিক কিনা বলুন? যে জেনেছে, ইউ মাইট নো দ্যাট, আমি মনে করি আপনারা অনেকেই জানেন বিষয়টা, কিন্তু তবু আমি আপনাদের উপকারার্থে, সবার উপকারার্থে বলতেছি। বলেন আলহামদুলিল্লাহ। সেটা কি? প্রত্যেক মা বাবার উচিত ছিল সন্তানকে এইভাবে ছোটবেলায় শিক্ষা দেওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের সন্তানদেরকে, সিবিয়ান মানে শিশু বাচ্চা, তোমার শিশু বাচ্চা যখন প্রথম বাক্য বলতে শিখবে তখনই তুমি তাকে প্রথম বাক্য শিখাবা, লা ইলাহা। আওয়াজ দিয়ে বলুন, লা ইলাহা। কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। ঠিক কিনা বলুন? কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। এই কালেমা জপে যে ঘুমের আগে, এই কালেমা জপিয়া যে প্রভাতে জাগে, দুঃখের সংসার সুখময় হয় তার, দুঃখের সংসার সুখময় হয় তার, মুসিবত আসে না কো হয় না ক্ষতি। কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি। বলুন, কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। আলহামদুলিল্লাহ বলুন। কালেমা শাহাদাত জিকির, আল্লাহর নাম যত বলবেন, কালেমা যত জপবেন, আল্লাহ রসুল হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমাকে আপনি এমন একটা দামি বাক্য শিখান যার চাইতে দামি বাক্য আর কিছু নাই। আল্লাহ বলছিলেন, সবচেয়ে দামি আমল, সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন তো, ঈমান কয়টা বললাম? আওয়াজ দিয়ে বলুন। তাহলে এবার আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমার যুবক ভাইয়েরা এবং বৃদ্ধ বাবাজিরা, আগেই বলেছি কথাটা অনেকেই জানেন, এবার আমরা শিখব। বলুন, আমরা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বাচ্চা সর্বপ্রথম যে কথাটা শিখবে কোন বাক্য?
গল্প করব, মজা করব, আবার কিন্তু শিক্ষার কথা ভুলে যাব না, জিজ্ঞেস করব কিন্তু ঘুরে ঘুরে। মনে থাকবে তো? হ্যাঁ বাবা, মনে রাখতে হবে। মনে আছে তো ইনশাআল্লাহ? জি। তাহলে কোন বাক্য সন্তানের মুখ থেকে আগে বের হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমাদের উচিত ছিল, সন্তান যখন পৃথিবীতে এসেছে, কথা বলতে শিখেছে, একটু যখন বুঝতে শিখেছে, তখন আমাদের দায়িত্ব ছিল, বাবা আমি মুসলিম, তোমার বাবা আমি মুসলিম, তোমার মা মুসলিম। বাবা তুমি কি জানো মুসলমান হওয়ার জন্য, ঈমান গ্রহণের জন্য একটা কালেমা আছে, তুমি কি সেটা জানো? সন্তান বলবে না জানি না। সন্তান বলবে কি না? বলবে না বাবা জানি না। তখন আপনি বলবেন, বাবা প্রত্যেকটি সন্তানকে ঈমান গ্রহণের জন্য একটি বাক্য ঘোষণা দিতে হয়, শাহাদা বাক্য। বাক্যের নাম কি? সেই বাক্য ঘোষণা দিলে সে হয় মুমিন। মুমিন। সেই শাহাদা বাক্যের নাম কি? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু। পড়েন পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার বলুন তো, এইভাবে কি আমরা কোনোদিন আমাদের সন্তানকে এইভাবে বুঝিয়ে যে বাবা এই কালেমা না পড়লে মুমিন হওয়া যায় না? এই কালেমায় দুইটা জিনিস আছে, একটা হলো আল্লাহ আর একটা হলো মুহাম্মদ। আল্লাহকে কোনোদিন তার সাথে শরিক করো না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কোনোদিন ভুলে যেও না। তোমার নবীকে তুমি জীবন দিয়ে ভালোবাসবে, আল্লাহর চাইতে কাউকে প্রাধান্য দিবে না, নবীর চাইতে কাউকে প্রাধান্য দিবে না। এইভাবে কি সন্তানকে বুঝাইতে পেরেছিলাম? না। তাহলে এখন আমরা অন্তত এই দুইটা বাক্য সুন্দর করে 2-1 মিনিটের শিক্ষা বোঝাতে পারবো কিনা? এই ছোট্ট বিশ্বাস, ইমানটুকুন যদি সন্তানের কলিজার মধ্যে ইনস্টল করে দিতে পারেন, ইনপুট যদি করে দিতে পারেন, আপনার সন্তান কোনোদিন ইনশাআল্লাহ নাস্তিক মোরতাদ হবে না। আপনার সন্তান কোনোদিন ইনশাআল্লাহ ষান্ড পান্ডা গুন্ডাদের সাথে সময় দিয়ে আল্লাহদ্রোহী, ইসলামদ্রোহী, নবী বিদ্বেষী কাজ করবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলুন? তাহলে সন্তানকে প্রথমে শিক্ষা দেব লা ইলাহা মুহাম্মাদুর, বুঝিয়ে শিখাবো। যেভাবে বুঝালাম ঠিক এইভাবে বুঝিয়ে শিখাবো। বলুন ইনশাআল্লাহ। তাহলে এটা ঘোষণা দেওয়ার মাধ্যমে আমরা কি হয়ে গেলাম? আওয়াজ দিয়ে বলুন, কি হইলাম? মুমিন হয়ে গেছি। এবার মুমিন হওয়ার পর আল্লাহ বলছেন, তোমরা যে এতটুকুন বললেই কিন্তু তোমরা জান্নাতে সরাসরি যেতে। তবে একটা হাদিস আছে, আপনাদেরকে শোনাই, কারণ হাদিসটা আসছে আমার সাথে একটা একটু কন্ট্রাডিকশন আছে। হাদিসটা কি? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে। যুবক পড়ুক, বৃদ্ধ পড়ুক, যেই পড়ুক, যে এই কালেমাটা পড়েছে সে কোথায় যাবে? এতটুকুন পড়ার মাধ্যমে আপনি জাহান্নামের চিরস্থায়ী আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য একটা চাবি হাতে পেলেন। অর্থাৎ চিরস্থায়ী জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার মাধ্যম হলো লা ইলাহা। এটা অন্তর থেকে বিশ্বাস করে, এটা জবানে স্বীকৃতি দেওয়া, ঘোষণা দেওয়া এবং আমল করা। এটা করলে জাহান্নামের আযাব থেকে কি পাওয়া যাবে? তবে এই কালেমা যে ব্যক্তি পড়বে, প্রথমে কালেমা পড়ে যে জান্নাতে যাবে তা কিন্তু না। তবে হ্যাঁ, ওই ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে ওই ব্যক্তি কালেমা পড়ে জান্নাতে যেতে পারবে। ধরুন একটা হিন্দু ভদ্রলোক, খ্রিস্টান কিংবা ইহুদি, অর্থাৎ ভিন্ন ধর্মের লোক, সে কালেমাটা পড়লো, শাহাদা বাক্য উচ্চারণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এতটুকুন কালেমার ঘোষণা দিল। ঘোষণা দেওয়ার সাথে সাথে এবার সে নামাজের রক্ত পেল না, রোজার মাস পেল না, হজ তার উপর ফরজ হলো না, যাকাত ফরজ হলো না। কালেমা মাত্র ঘোষণা দিল, কিন্তু জহরের রক্ত আসার আগে তার ইন্তেকাল হলো, অথবা জহরের রক্তের পর কালেমা ঘোষণা দিল, আসরের রক্ত আসার আগে ইন্তেকাল হয়ে গেল। এমনি করে হয়তোবা আসরের রক্তে কালেমার ঘোষণা দিল, মাগরিবের রক্ত আসার আগে তার ইন্তেকাল হয়ে গেল। অর্থাৎ আমি বোঝাতে চাইলাম, কালেমা পড়ার পরে ইসলামের ইবাদত পালন করার মতো কোনো সুযোগই পায় না, শুধু কালেমার ঘোষণা দিয়েছে। ওই বান্দা যদি অন্তর থেকে বিশ্বাস করে যদি কালেমার ঘোষণাটা দিতে পারে, আর কোনো যদি ইবাদতের সুযোগ না পায়, নামাজের সুযোগ পেল না, রোজার সুযোগ পেল না, হজ করার সুযোগ পেল না, যাকাত দেওয়ার সুযোগ পেল না, দ্বীনের জন্য জিহাদের ময়দানে জিহাদ করার সুযোগ পেল না, কিন্তু এর মধ্যে লোকটা মারা গেল। আল্লাহর নবী বলেছেন, এই লোকটা শুধু কালেমা পড়ে কালেমার ঘোষণা দিয়ে ইন্তেকাল করার কারণে রব্বুল আলামিন তার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, আর এই লোকটাকে রব্বুল আলামিন জান্নাতের ভেতরে প্রবেশ করায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কালেমা পড়ে কে সোজাসুজি জান্নাতে যাবে? একজন অমুসলিম, নবমুসলিম কালেমা পড়েছে, কিন্তু নামাজের জীবনে সুযোগ, রোজা, হজ, যাকাত, জিহাদ করার পায় নাই। সে কালেমা পড়লে কোথায় যাবে?
কথা পরিষ্কার? এবার আসুন, এখন কি আমরা ওই পর্যায়ে আসি? আমরা কি ওই পর্যায়ে আসি? তাহলে আমরা কালেমা পড়েছি, দীর্ঘ 60 বছর 70 বছর হায়াত পেয়েছি, অর্থাৎ মুসলমানের ঘরেই আমাদের জন্ম, ঠিক কিনা বলুন? তাহলে মুসলমানের ঘরেই যখন আমাদের জন্ম, আল্লাহ বলছেন এই কালেমা পড়লে, ঘোষণা দিলে পরীক্ষা আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাই এবার বলছেন, কালেমা যখন ঘোষণা দিয়েছ, তোমরা কি মনে করেছো কালেমা ঘোষণা দেওয়ার সাথে সাথে আমার জান্নাতে প্রবেশ করবে? এতটা সহজ না। তোমরা কি জানো এই কালেমা পড়ার সাথে সাথে আমার কত আল্লাহর বান্দারা পরীক্ষার সম্মুখীন হয়েছেন? একটু ছোট্ট করে 2টা ঘটনা আপনাদেরকে শোনাই। আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমাদের মতোই যুবক ছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্ভ্রান্ত পরিবারের একজন ব্যক্তি ছিলেন, মুশরিকা ছিলেন। মা ছিল মুশরিকা, বাবা ছিল মুশরিক, সেও ছিল মুশরিক। নবীর কাছে গেলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সংবাদ পেলেন, মক্কায় নবী দাওয়াত দিচ্ছেন, কালেমার ইমানের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন। নবীজির দাওয়াত পাওয়ার সাথে সাথে নবীজির দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহর নবী মক্কায়, আর ওই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখন ইসলাম কবুল করেননি, যুবক মানুষ, মাত্র 17 বছর বয়স। কত বছর? 17 বছর বয়সে কি খুব পাকা হয়ে যায়? আমাদের সমাজে ক্লাস 10-এ পড়া ছাত্র, ঠিক কিনা বলেন? সর্বোচ্চ ক্লাস 10-এ পড়ে। ক্লাস 10-এ পড়া একজন ছাত্র, এইরকম 17 বছর বয়স মাত্র, সাদ বিন আবি ওয়াক্কাস। কি নাম বললাম? এই সাদ বিন আবি ওয়াক্কাস বীর বিজয়ী একজন সেনাপতি ছিলেন পরবর্তীতে। সুবহানাল্লাহ বলেন। তিনি শুনতে পেলেন মক্কায় আল্লাহর নবী কালেমার দাওয়াত দিচ্ছেন। তিনি ঘোষণা দিচ্ছেন, ও মক্কার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল হয়ে যাবে। তোমরা দেবতার পূজা করো না, মূর্তির পূজা করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, সূর্যের পূজা করো না, আগুনের পূজা করো না, তোমরা সাপের পূজা করো না, তোমরা বাঘের পূজা করো না, এগুলির পূজা তোমরা করো না। হোক সে মূর্তি পিতলের কিংবা কাঠের কিংবা লোহার কিংবা মাটির হোক বা পাথরের, যেই মূর্তি হোক না কেন, এগুলি তো তোমাদের হাতের তৈরি করা সৃষ্টি, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলেন, আতা'বুদুনা মা তানহিতুন, তোমরা কি ওই সৃষ্টির পূজা করো যেগুলো তোমরা হাত দিয়েই বানাও? মূর্তি কি তারা হাত দিয়ে বানায় কিনা? তারা তো নিজেই সৃষ্টি করে, ঠিক কিনা বলুন? আল্লাহ বলছেন, আতা'বুদুনা মা তানহিতুন, তোমরা কি ওই মূর্তির পূজা করছো যেগুলি তোমরা নিজেরা হাতে তৈরি করে তোমরা সানায়া তৈরি করে বানাও কিংবা পাথর কেটে বানাও? এগুলি তো তোমরা নিজেরাই তৈরি করছো। তোমরা তো আল্লাহর সৃষ্টি, সেরা সৃষ্টি, বিবেক বুদ্ধি সম্পন্ন একজন মানুষ। তোমাদেরকে আল্লাহ আত্মমর্যাদা দিয়েছেন। তোমাদের মাথা আল্লাহ তাআলার সামনে একমাত্র নত হবে, বাকি কারোর সামনে নত। আপনি দুনিয়াতে তাকায় দেখেন, গরু বলুন, ছাগল বলুন, হাঁস বলুন, মুরগি বলুন, হরিণ বলুন, বাঘ বলুন, প্রত্যেকের মাথা খাবারের কাছে নত থাকে, প্রত্যেকের মাথা রুকু অবস্থায় থাকে, সেজদারত অবস্থায় থাকে। কেবলমাত্র মানুষ আল্লাহ তাআলার ব্যতিক্রম সৃষ্টি, যার মাথা আল্লাহ পাক উঁচু রেখেছেন, যার মাথা কোনো জায়গায় নত হয় না, একমাত্র নামাজের সেজদা ছাড়া, ঠিক না? বাকি সব প্রাণীর মাথা আল্লাহ তাআলা নিচুমুখী করে দিয়েছেন, নিম্নগামী করে দিয়েছেন। এগুলি কেন? এগুলি আল্লাহ তাআলা বাধ্যতামূলক। ওরা আল্লাহ বলেন যে ওরা আমার বাধ্যগত গোলাম। পৃথিবীর যত সৃষ্টি, মানুষ বাদে আর জিন বাদে যত সৃষ্টি, ফেরেশতা বলেন, পশু পাখি বলেন, কীট পতঙ্গ যাই বলুন, সবগুলো আল্লাহর কি সৃষ্টি? বাধ্যগত সৃষ্টি। কি সৃষ্টি? বাধ্যগত সৃষ্টি। বুঝেছেন? যার কোনো স্বাধীনতা। কিন্তু মানুষ এমন এক সৃষ্টি যার স্বাধীনতা আছে, সে বাধ্য নয়, সে ইচ্ছা করলে মানতে পারে, ইচ্ছা করলে অস্বীকারও। আল্লাহর নবী দাওয়াত দিলেন, কালেমা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ, আপনি বলেছেন মাটির মূর্তির পূজা করা যাবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে, সেটি করলে কি পাবো? বলছে যদি ঈমান আনো, আর যদি ঈমানের উপর ইস্তেকামত থাকলে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন। সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাসকে নবীজি কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বাড়ি ফিরে গেলেন। যাওয়ার পর মা তো মুশরিকা, বাবাও মুশরিকা, মাও কাফের, বাবাও কাফের, গোটা গোষ্ঠী শুদ্ধা কাফের। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মাকে গিয়ে বলছেন, মা, আমি নবীর দরবারে গিয়েছিলাম, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি।
অতএব তোমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, দেবতার পূজা ছেড়ে দাও, মূর্তির পূজা ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে মা তার প্রতিবাদ জানালো, বাবা প্রতিবাদ জানালো। সবাই বলল, তুই কি সর্বনাশ করেছিস? বাপ দাদার ধর্মে চুনকালি মেখে দিয়ে মুহাম্মদের দিন গ্রহণ করে কালেমা পড়ে নিয়ে আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মেখে দিলি, কি কারণে তুমি করলি বল? কি কারণে এটা করেছিস বল? এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দে, ইমান ছেড়ে দে, আমাদের বাপ দাদার ধর্মে ফিরায়, আবার দেবতার পূজা করবি। খবরদার মুহাম্মদের দিন গ্রহণ করবি না। যদি মুহাম্মদের দিন গ্রহণ করিস তাহলে আমাদের সমাজ থেকে তুই আলাদা হয়ে যাবি, তোর সাথে আমাদের মা বাবার কোনো সম্পর্ক থাকবে না। শুধু তাই না, মা এবার সাদ বিন আবি ওয়াক্কাসকে ডাক দিয়ে বলছে, সাদ বিন আবি ওয়াক্কাস, শোনো সাদ, তোমার বাবা ওয়াক্কাস রাগান্বিত হয়ে যাবেন, আমি তো রাগ করেছি, তুমি যদি ঈমান না ছেড়ে দাও তাহলে আমি তোমার বিরুদ্ধে মামলা করে দেব। কি করব? এবার শোনো, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, মা তুমি আমার মা, তুমি আমার কাছে শুধু ঈমান ত্যাগ করা বাদে, তুমি আমাকে ঈমান ত্যাগ করতে বলো না, এইটা বাদে যা তুমি আমার কাছে চাইবে আমি সব তোমার করে দেব, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। এবার সাদ বিন আবি ওয়াক্কাসের মা কিন্তু মুশরিক ছিল। কি ছিল? মুশরিকা মানে কি? ঈমানদার। মুশরিকা মানে সে মূর্তির পূজা করে, আল্লাহর সাথে শিরিক করে। এবার মা বলতেছে, সাদ তুমি যে নবীর উপর ঈমান এনেছো, তুমি যে আমার মায়ের কথা অমান্য করছো, তুমি কি জানো তোমার আল্লাহ কি বলেছে, তোমার নবী কি বলেছে? মা এবার কোরআন থেকে তাকে উদ্ধৃতি দিয়ে বলছে, সাদ তোমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনে বলেছেন, সাদ তুমি এক আল্লাহর ইবাদত করো, তার ছাড়া আর কারো ইবাদত করো না, আর মা বাবার সাথে ইহসান করো। মা বাবার জন্য কোনো কথা বললে মা বাবার কথা শোনো, মা বাবার আনুগত্য করো, মা বাবার আনুগত্য করা ফরজ। সুবহানাল্লাহ বললেন না? এই কথা কে বলতেছে? মুসলমান না কাফের? তার মা কি মুসলমান? তার কথা মনোযোগ দিয়ে শোনেন না, তার মা কি? কাফের, মুশরিক। তার মা বলছে কোরআনের কথা, যে তোমার আল্লাহ বলেছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, মা বাবার অবাধ্য হওয়া যাবে না, তোমার আল্লাহ বলেছে, তোমার নবী বলেছে। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে তার মা বলছে, শোনো বাবা, কলিজার টুকরা সন্তান আমার, তোমার নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। আবার তোমার নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আবার কলিজার টুকরা সাদ, তাহলে তুমি বলো তো, তোমার আল্লাহ কোরআনে বলেছেন মা বাবার আনুগত্য করো, মা বাবার কথা শোনো। তোমার কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। তোমার নবী বলেছে তোমার মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাহলে তুমি যদি তোমার মায়ের কথা অবাধ্য হও তাহলে তুমি কি জান্নাতে যেতে পারবা? তুমি তো আমার কথা অমান্য করা মানে তোমার আল্লাহর কথা অমান্য করলে, নবীর কথা অমান্য করলে, পাশাপাশি আমি মায়ের কথা অমান্য করলে, তিনজনের কথা অমান্য করলে, তার মানে হলো আল্লাহর কথা অমান্য করেছ, নবীর কথা অমান্য করেছ, মায়ের কথা অমান্য করেছ, তোমার ঠিকানা হলো জাহান্নাম। ঠিক কিনা কর? বুঝাচ্ছেন কে? মায়ে। কে বুঝাচ্ছেন? কিন্তু তার মা কি মুমিন না মুশরিক? মুশরিক। আমাদের সমাজে মুমিন মায়েরাও কি এত কিছু হাদিস কোরআন জানে? অথচ তার মা তাকে বোঝাচ্ছে। সাদ এবার চিন্তায় পড়ে গেল। সাদ বলছে, ঠিকই তো, আল্লাহ তো কোরআনে বলেছেন মায়ের আনুগত্য করতে হবে, বাবার আনুগত্য করতে হবে, মা বাবার কথা শুনতে হবে। শুধু তাই না, নবীজি বলেছেন সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর লোক আল্লাহর জান্নাতে যাবেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। 3 শ্রেণীর মধ্যে প্রথমে একটা শ্রেণী হলো সেই সন্তান যে সন্তান তার মা বাবার অবাধ্য হয়। মা বাবার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে যাবে না। নিশা পানকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। আর বেপরদায় চলাফেরা করতে সুযোগ দেওয়া অভিভাবক, যার সন্তানকে সে বেপরদায় চলে কিন্তু শাসন করে না, ইসলাম মানে না, সন্তানকে ইসলাম শেখায়ও না, নবীজি বলেছেন সে যাবে জাহান্নামে। সে হলো দায়ুস। সে কি? দায়ুস। এবার সাদ রাদিয়াল্লাহু আনহু সে চিন্তায় পড়ে গেল, আমার মা তো সত্য বলেছেন, এখন আমি কি করব? এখন কি মায়ের কথা শুনে ঈমান ছেড়ে দেব? ঈমান ছেড়ে দেওয়া যাবে? তাফসীরের ভিতরে এসেছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের কোনায় গেলেন,
কান্না শুরু করে দিলেন, চোখ দিয়ে দর দর করে পানি পড়তে লাগলো। আমি কি সিদ্ধান্ত নেব? মা আমাকে বলতে ঈমান ছেড়ে দাও, আর নবী আমাকে ঈমান আনার জন্য দাওয়াত দিয়েছে, আমি ঈমান কবুল করেছি, ঈমান ছাড়া যাবে না। কিন্তু আমার মা আমাকে ঈমান ছাড়তে বলছে। মা বাবার কথা মানবো না নবীর কথা মানবো, আল্লাহর কথা মানবো, এখন আমি কি করব? হঠাৎ করে সাদ কাঁদতে লাগলো, সিদ্ধান্ত নিতে পারছেন না ঈমান ছেড়ে দিবেন না কি করবেন। ইতিমধ্যেই আল্লাহর নবীর কাছে তিনি চলে গেলেন। তিনি ভাবলেন আমি নবীর কাছে যাই, নবীর কাছে গেলে নবী আমাকে একটা পরামর্শ দিবেন, ঈমান ছাড়বো কিনা, আমি কি সিদ্ধান্ত নিব। নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে যাওয়ার পর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমি মক্কার সম্ভ্রান্ত একজন পরিবারের ছেলে, আমার নাম সাদ, আমি ইসলাম কবুল করেছি কিছুদিন আগে। আপনি বলেছিলেন ঈমানের উপর ইস্তেকামত থাকতে। আমি যখন বাড়িতে গেলাম, মাকে যখন কালেমার দাওয়াত দিলাম, বাবাকে কালেমার দাওয়াত দিলাম, আমার বাবা আমার মা কালেমা প্রত্যাখ্যান করেছে। শুধু তাই না, তারা এমন কথা বলেছে, আমাকে কালেমা ছাড়তে বলেছে। শুধু তাই না, সাদ বলছে শুধু আমাকে কালেমা ছাড়তেই বলেনি, আমার মা মান্নত করেছে। কি করেছে? মান্নত করেছে। কি মান্নত করেছে? বলছে আমার মা বলেছে, সাদ তুমি যদি কালেমা না ছাড়ো, ঈমান যদি ত্যাগ না করো, আমাদের বাপ দাদার দেবদেবতার ধর্মে যদি ফিরে না আসো, তাহলে আমি মা খানা পিনা যা আছে পানি পান করব না, খাবার খাবো না। আর যে মরুভূমিতে তুমি সূর্যের প্রচণ্ড তাপ দেখো, বালুর উপরে গিয়ে প্রচণ্ড রোদের তাপের নিচে বসে থেকে জীবন শেষ করে দিব। আমি মরে যাব, কিন্তু খাদ্য না খেয়ে মরে যাব, পানি না খেয়ে মরে যাব, রোদে থেকে মরে যাব। আর এলাকার লোক সবাই জানবে তোমার মায়ের মৃত্যুর জন্য সাদ তুমি দায়ী, তুমি তোমার মায়ের হত্যাকারী। তোমার এটা কি বেশি ভালো, নাকি তুমি আমার কথা শুনে ঈমান ত্যাগ করবে, এটা বেশি ভালো? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। মা এমন মান্নত করেছে, মাকে এখন সে কিছুতেই মাকে আর রাজি করতে পারে না। এবার আল্লাহর নবীর কাছে সাহাবী গিয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এখন পরামর্শ দিন, আমি কি করতে পারি? আমার মা তো মান্নত করেছে, আমি যদি ঈমান না ছাড়ি, আমার মা পানিও খাবেন না, খাবারও খাবেন না, রোদের মধ্যে থেকে থেকে আমার মা ইন্তেকাল করবেন। আর আমার মা বলেছেন আমার মা মারা যাওয়ার জন্য আমি হলো দায়ী, আমি আমার মায়ের হত্যাকারী হয়ে যাব। শুধু তাই না, আমার মা বলেছে, আল্লাহ কোরআনে বলেছে মা বাবার আনুগত্য ছাড়া যাবে না, মা বাবার কথা মানতে হবে, মা বাবার কথা মানা ফরজ, মা বাবার আনুগত্য করা ফরজ। ও নবী, আপনিও তো বলেছেন মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, মা বাবা হলো জান্নাত আর জাহান্নাম। আপনি এখন আমাকে পরামর্শ দিন, আমি আমার মায়ের অবাধ্য হব না ঈমান ছেড়ে দেব? আমি কি করতে পারি? না ঈমানের উপর ইস্তেকামত থাকবো, কি করব? নবীজি এবার চিন্তায় পড়ে গেলেন। নবীজি তার কথা শোনার পর নবীজি থমকে গেলেন। নবীজি এবার চুপ করে আসেন, কারণ নবীজির উপর কোরআন নাজিল করেন কে? আল্লাহর নবী চুপ করে আছেন, কি সিদ্ধান্ত দেবেন? কারণ নবী তো কাউকে নিজের থেকে সিদ্ধান্ত দেন না, আল্লাহ তার যা সিদ্ধান্ত জানান সেটাই নবী আমাদেরকে জানান। ঠিক কিনা বলুন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা তো নবীকে যা জানান তিনি তারপর তার উম্মতকে সেটা জানায় দেন। ঠিক কিনা বলুন? আমি আমার যুবকদের জন্য বলছি, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, একটু কান লাগান, খেয়াল করুন, শুনুন। আল্লাহর নবীর সাহাবী 17 বছর মাত্র বয়স। মায়ের কথা শোনার পর নবীজির কাছে গেলেন। নবীজি এবার থমকে দাঁড়ালেন। নবীজি ভাবতেছেন তাকে কি জবাব দেওয়া যায়। নবীজি আল্লাহ তাআলার ওহীর জন্য তিনি অপেক্ষা করতেছেন। হঠাৎ করে নবীজির উপর ওহী চলে আসলো। নবীজির উপর কোরআনে কারীমের আয়াত নাজিল হয়ে গেল। নবীজি সাহাবীকে লক্ষ্য করে বললেন, সাহাবী সাদ বিন ওয়াক্কাস, আমি এইমাত্র আমার উপর কোরআনে কারীমের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রসঙ্গে জবাব দিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। তোমার মা তোমার বাবার সাথে তোমার কি নীতি অবলম্বন করতে হবে, তোমার মা বাবার সাথে কেমন আচরণ করবা, কি এখন মানবা কি মানবা না, সেই ব্যাপারে আল্লাহ পাক এখনই আমাকে জানায় দিলেন। আল্লাহ পাক বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। আল্লাহ পাকের নবী এবার জানাচ্ছেন, সাদ শোনো, আল্লাহ পাক এই মাত্র আমাকে কোরআন নাজিল করে জানালেন, আল্লাহ অর্ডার করেছেন তোমরা প্রত্যেকেই, আল্লাহ অর্ডার করছেন, আমি প্রত্যেক মানুষকে অর্ডার দিয়েছি, আদেশ করেছি তারা তার মা বাবার আনুগত্য করবে, মা বাবার সাথে উত্তম আচরণ করবে, উত্তম ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু
তার মা বাপ যদি, কিন্তু কারো মা বাপ যদি তার মায়ের পর ওই যে মা মান্যত করে রোদের মধ্যে বসে আছে, যে সে তার মা ঘোষণা দিয়েছে আমি ভাত খাবো না, পানি খাবো না, রোদ্রে বসে থেকে রোদের তাপে তাপে আমি মারা যাব, আর আমার মৃত্যুর দায়ী তুমি সাদ হবে, গোটা এলাকাবাসী তোমাকে দুর্নাম করবে, তুমি তোমার মায়ের হত্যাকারী বলে মানুষ তোমাকে গালি দিবে, সমাজে তোমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, এই কলঙ্ক নিয়ে তুমি আজীবন থাকবে। সাদের মনে কষ্ট আছে না নাই? মায়ের হত্যাকারী হিসাবে মরতে হবে। এবার সাদ রাদিয়াল্লাহু আনহু মায়ের কাছে আসলেন, আসার পর মাকে বলছে, মা আমি তোমার সন্তান সাদ তোমার কাছে এসেছি, মা তুমি যে মান্যত করেছো এই মান্যত থেকে তুমি ফিরে আসো। মা বলছে আমি ফিরবো না। সাদ তখন কি জবাব দিয়েছেন শুনবেন? সাদ তখন তার মাকে কি জবাব দিয়েছেন শুনবেন কিনা? এই জবাবটা যদি আপনি শুনতে চান, তাহলে আপনাকে আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে আপনিও সাদের মতো হতে হবে, যুবকদেরকেও সাদের মতো হতে হবে। রাজি আছেন যুবকেরা? সাদ তার মায়ের সামনে দাঁড়িয়ে বলল, মা আমি তোমার সাদ বলছি, তুমি তোমার মান্যত থেকে ফিরে আসো। মা তখন বলল, আমি মারা যাব, মান্যত থেকে ফিরবো না, তুমি ঈমান ছেড়ে দাও। সাদ তখন বলছে, মা তোমার দেহে কয়টা প্রাণ? আমাদের দেহে প্রাণ কয়টা? আপনাদের দুইটা আছে নাকি? তো আসতে বলতেছেন যে প্রাণ কয়টা? আমাদের দেহে একটা প্রাণ। কয়টা প্রাণ? জীবন মাত্র একটাই। সাদ তখন বলছেন, সন্তানের কাছে দেখবেন যারা ভালো সন্তান, এমনকি সন্তান যদি বদমেজাজিও হয়, সন্তান যদি একটু বদও হয়, তবে কিন্তু মা বাবাকে কষ্ট দেওয়া পছন্দ, এবং মা বাবাকে কেউ অপমান করবে কোনো সন্তানকে সহ্য করে? সন্তানের রক্ত, যুবকের রক্ত পা থেকে মাথায় উঠে যায়, ঠিক কিনা বলুন? কিন্তু সাদ বলতেছে, মা তোমার দিকে প্রাণ কয়টা? একটা। মা মিয়াতু নাফসিন, তোমার যদি 100টা রুহু থাকে, 100টা প্রাণ থাকে, আর আমি সাদের সামনে যদি একটা একটা করে 100টা রুহুই যদি মারা যায়, ছটফট করতে করতে মরে। কি করতে করতে মরে? পানির অভাবে, তৃষ্ণায়, খাদ্য অভাব এবং রোদের তাপে প্রচণ্ড আঘাতে যদি নির্যাতিত হয়ে যদি ছটফট করতে করতে আমার মায়ের একটা একটা করে আমার সামনে যদি 100টা মা মারা যায়, তুমি মা একবার মারা যায় জীবন পাবে, আবার মরবে, আবার জীবন পাবে, আবার মরবে, এভাবে যদি 100 বাবার সামনে মরো, মা আমি যে নবীর উপর ঈমান এনেছি, যে দ্বীনের আন্দোলন আমি করছি, যে কোরআনের আন্দোলন আমি করছি, যে আল্লাহর উপর ঈমান এনেছি, ওই ঈমান থেকে এক চুল সরে যাব না। তুমি আমার সামনে 100 বার মারা গেলেও আমার দেখার বিষয় নাই। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ঈমানটা দেখলেন যুবক? বয়স কত? 17 বছর যুবকের তেজ দেখেন, কারণ এরাই তো জামানা পরিবর্তন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যুগে যুগে বিরোধিতা করেছে বুড়োরা, আর আমাকে সহযোগিতা করেছে তরুণেরা। সুবহানাল্লাহ বললেন না? তরুণেরা। যুবক যদি একটু দুষ্টুও হয়, এক তরুণ সাহাবী রাসূলের কাছে আসছে ঈমান আনতে, রাসূলের কাছে ঈমান এনে সে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান আনবো, কিন্তু আমাকে একটা জিনিসের অর্ডার দিতে হবে, আমি সব ইবাদত করব, সব কথা আপনার মানবো, কিন্তু আমাকে জেনা করার পারমিশন দেওয়া লাগবে। আমি যেই নারীকে পছন্দ হবে সেই নারীর সাথে আমি জেনা করব, ব্যভিচার করব, এটা আমাকে অনুমতি দিতে হবে। নবীজি কেমন ডাক্তার ছিলেন, মনোবিজ্ঞানী ছিলেন, তিনি তখন বললেন, ঠিক আছে তুমি ঈমান আনো। ঈমান আনলো। ঈমান আনার পরে এবার যুবককে ডাক দিয়ে বলছে, যুবক তুমি বলো তো, তুমি যার সাথে জেনা করবে সেই মেয়েটা তো হয়তো কারো বোন। সে বলছে হ্যাঁ। আচ্ছা বলো তো, সে যদি তোমার বোন হতো তুমি কি এটা মেনে নিতে? সে বলছে কোশ্চিন কালেও না। যদি কারো বউ হয়, তো সে যদি তোমার বউ হয়, তুমি তোমার বউ যদি কারোর সাথে এরকম করতো তুমি কি মেনে নিবে? সে বলছে কোশ্চিন কালেও না। সে বলছে তোমার মা হয়, তোমার মা যদি কারোর সাথে এমনটা করে তাহলে কি তুমি তা মেনে নিবে? যুবক বলছে কোশ্চিন কালেও আমার মায়ের সাথে অন্য একজন পুরুষ এসে থাকবে, আর আমি আমার জীবন গেলেও সেটা মেনে নিতে পারবো না, আমি তাকে হত্যা করে ফেলবো। নবীজি তার মেন্টালিটি পরিবর্তন করছেন, তাকে ধমক দিলেন না, তাকে মারলেন না, তাকে কঠোর আঘাত করলেন না, ধমক দিয়ে বললেন না বেরিয়ে যাওয়ার দরবার থেকে, তুমি মান দরকার নাই, একথা বলেছেন? যুবকেরা কথা বলেছেন একথা? নবী ভালোবাসা দিয়েছেন। কি দিয়েছেন? ভালোবাসা দিয়েছেন, তাকে সম্মান দিয়েছেন, তার মেন্টালিটি পরিবর্তনের চেষ্টা করেছেন। এবার যখন বললেন ইয়া আমার যুবক,
তাহলে তোমার মায়ের সাথে পছন্দ করবে না, তোমার বোনের সাথে করবে না, তোমার বউয়ের সাথে করবে না। তাহলে তুমি যখন কারোর সাথে করবে এমনটা, সে কারো বোন হবে, কারো মেয়ে হবে, কারো বউ হবে, কারো মা হবে, তাহলে সে কেমনে সহ্য করবে? সঙ্গে সঙ্গে এই তরুণ সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়ে তওবা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিমাগ খুলে গেছে, আমার বিবেক খুলে গেছে, আমি আর জীবনে কারোর সাথে এমন অন্যায় কাজ করব না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। যুবকটার সাথে সাথে ভালো হয়ে গেল। আজকেও যারা আমরা বাবা হয়েছি, সমাজের নেতা হয়েছি, আজকের যারা আমরা সমাজের মণ্ডল মাতব্বর হয়েছি, যেই যুবকগুলি একটু নেশা করে, যুবকগুলো তাস খেলে, একটু মিসগাইডেড হয়েছে, শুধু তাদেরকে তাড়ানি দিয়েন না, তাদেরকে শুধু মারপিট করেন না, তাদেরকে শুধু বকার গালি দিয়েন না, যুবকগুলোকে কাছে টানুন, বুকে নিন, মসজিদে নিয়ে যান, ভালোবাসা দেন, আদর্শ শিখান। এই যুবকগুলো ইনশাল্লাহ ওই যুবকের মতো পরিবর্তনে ওমর হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের যুবকদেরকে ভালোবাসা দেওয়ার দরকার আছে। যারা বাবা সন্তানকে চান যে আমার সন্তান আমার আনুগত্য করুক, আমার সন্তান আমাকে ভালোবাসুক, যে বাবারা এটা চান, আমি বাবাদেরকে বলছি, প্লিজ আপনি আপনার সন্তানকে ভালোবাসুন 100 বার। কতবার? সন্তানকে যদি মনে করেন আপনার কথা শুনবে, অনেকে এসে বলে, হুজুর আমার সন্তান আমার কথা শোনে না, এমন অভিযোগ আছে না নাই? এই অভিযোগ কম না বেশি? এই অভিযোগ বেশি কেন জানেন? আমাদের একটা বদ খাসলাত আছে, আমরা আমাদের সন্তানকে শাসন করতে ভালোবাসি, আদর করতে ভালোবাসি না। আবার কিছু আদর করে, এমন আদর করে আদর করে বাদর বানায় গাছে তুলে দেয়। মানে যখন আদরটা লিমিটেড করা দরকার, সেই আদরের মধ্যে কোনো লিমিটেড থাকে না। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য সন্তানকে যদি আপনার অনুগত বানাতে চান, সন্তানের কাছ থেকে যদি বাবা যদি রেসপেক্ট পেতে চায়, সম্মান পেতে চায়, তাহলে আমি আপনাদের বাবাদেরকে বলবো, সন্তানকে ভালোবাসার কথা বলবেন কতবার? আওয়াজে বলেন কতবার? এরপরেও যদি শাসন করতে চান, 100 বারের পরেও যদি শাসন করতে চান, সেই শাসনটাও হবে ভালোবাসা দিয়ে। কি দিয়ে হবে? রাজি আছেন? ভালোবাসার সাথে সন্তানকে শাসন করবেন, ভালো মন্দ বুঝাবেন, তফাৎ বুঝাবেন। সন্তানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তফাৎটা বুঝায়নি, খারাপ দিকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝায়ন নাই, ওই যুবককে বুঝিয়েছেন না? ঠিক অনুরূপভাবে সন্তানকে যেটা খারাপ দিক, মন্দ দিক, ক্ষতির দিক, ঠিক এই ক্ষতির দিকটা ওইভাবে বুঝাবেন। এটাকে মারে পিটে গালি দিয়ে বকা দিয়ে তার সম্মান আত্মমর্যাদা নষ্ট করে না। একটা ছোট্ট বাচ্চা যে বুঝতে শিখে না, তারও কিন্তু আত্মমর্যাদা বোধ আছে, এটা মাথায় রাখবেন। যে বাচ্চা বোঝে না, সে বাচ্চাও দেখবেন রাগ করলে ভাগাতে করে একদিকে দৌড় ধরে। কারণটা কি? ওর আত্মমর্যাদায় লাগে, সে তখনও বোঝে তার একটা মর্যাদা আছে। কথা বোঝাতে পেরেছি আপনাদেরকে? এটা সায়েন্সের কথা বললাম। ছোট্ট বাচ্চা 2 বছর 2.5 বছর বয়স, মনে করেন কিছুই বোঝে না, ওরে একটা আল্লাহ তাআলা বিবেক বোধ দিয়েছে, ওর একটা আত্মসম্মান বোধ আল্লাহ দিয়েছেন। আপনার সন্তানের সামনে আপনি যেমন মর্যাদা দেখাবেন, আত্মমর্যাদা দেখাবেন, আপনার সন্তান ঠিক আত্মমর্যাদা নিয়ে বড় হবে। আপনার সন্তানের সামনে আপনি যেমন সাহসিকতা দেখাবেন, আপনার সন্তান সেই সাহসী দেখে বড় হবে। আপনার সন্তানকে যেমন মেজাজ দেখাবেন, আপনার সন্তান ঠিক সেই মেজাজ দেখেই বড় হবে, এবং পরবর্তীতে তার কাছ থেকে ওই মেজাজে আপনি ফিডব্যাক পাবেন। কথা বোঝাতে পেরেছি আপনাদেরকে? তাহলে সন্তানকে কতবার ভালোবাসবেন? আওয়াজ তো বলে না, কতবার শাসন করবেন? সেটা কি গালি দিয়ে, বকা দিয়ে, মার দিয়ে, কি দিয়ে? কি দিয়ে? ভালোবাসা দিয়ে। মনে থাকবে প্রিয় ভাইয়েরা? এবার আমি মা বাবাদের জন্য একটু বলবো, যুবকদের উদ্দেশ্যে এবার ছোট্ট করে কথা বলবো। প্রিয় যুবক ভাইয়েরা, আচ্ছা বলুন তো, সাদের এই জীবন থেকে আমরা এতটুকু শিক্ষা পেয়েছি কিনা? ইসলামের সামনে তার বাবাকে সে কুরবানি দিয়েছে, মাকে কুরবানি দিয়েছে, অর্থাৎ মা বাবা পুরাটা একদিকে, আর সে ইমানের জন্য মা বাবাকে বিচ্ছিন্ন করে দিয়ে ইমানকে রক্ষা করেছেন। ঠিক কিনা বলুন? এখন আমাদের মা বাপ যদি বলে, এই আমার কলিজার টুকরা সন্তান, খবরদার দাড়িটা রাখিস না। এখন বলুন তো, মা বাবা যদি দাড়ি রাখতে নিষেধ করে, বউ যদি দাড়ি রাখতে নিষেধ করে, তাহলে কি বউয়ের কথায়, গার্লফ্রেন্ডের কথায়, বা মায়ের কথায়, বাবার কথায় দাড়িটা সেটে ফেলবেন? তাহলে কি আমরা সাদ বিনা অক্কাস হতে পারবো? সাদ হতে পারবো? আর একটা কথা বলি, আমাদের সমাজে নেশা আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, নেশা আছে না নাই? নেশা খাওয়া হালাল না হারাম? আমরা সফলতা পেতে চাই কি চাই না? যুবকরা বলতে হবে, জীবনে সফলতা চাই কি চাই না? জীবনে যদি সফলতা চান, আল্লাহর কোরআনের থিওরিটা জেনে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা মদ,
জুয়া, লটারি, ভাগ্য নির্ধারণের তীর এবং বেদিমূল মূর্তি, এগুলি সব তোমাদের জন্য হারাম করা হয়েছে। এগুলি সব শয়তানের কাজ, এগুলি করো না। এগুলি করলে শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করবে, আর এগুলি থেকে যদি বিরত থাকো তাহলে তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ো। আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেন নিশা হারাম। নিশা কি? নিশা যে ছেড়ে দিল সে সফল হয়ে গেল। নিশা ছেড়ে দিল যে সে কি হয়েছে? সফল। এই জন্য আমাদের সমাজে নিশা আছে না নাই? ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা আছে না নাই? আফিম আছে না নাই? এগুলি থেকে আমাদের বেঁচে থাকতে হবে। রাজি আছেন? যারা নেশা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার 40 দিনের ইবাদত আল্লাহ কবুল করবেন না। কয় দিনের ইবাদত? 40 দিনের ইবাদত আল্লাহ কবুল করবেন না। তাহলে আমরা ইয়াং, তরুণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তরুণ বয়সের একটা সেজদা বৃদ্ধদের 70 বছরের সেজদা এক সেজদার সমান। সুবহানাল্লাহ। যুবকদের এক সেজদা বৃদ্ধদের কয় সেজদার সমান? 70 বছরের সমান। মনে থাকবে কথা? সুতরাং যুবকেরা, আর আপনাদের জীবনে একবার নেশা করার কারণে কয় দিনের ইবাদত কবুল হবে না? 40 দিনের ইবাদত কবুল হবে না। এই জন্য নেশার জগৎ থেকে ফিরে আসতে হবে। রাজি আছেন না নাই? রাজি আছেন? আমরা নেশা করবো না বলেন ইনশাআল্লাহ। মাদককে না করলাম পারবেন? মাদককে না করলাম পারবেন? মাদককে আমরা না করলাম। এই সমাজে যারা মাদক ব্যবসায়ী আছে, যারা মাদকের ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে, ইয়াবা ফেন্সিডিলের ব্যবসা করে, মনে মনে যেখানে তারা আড্ডা দেয়, এগুলি করে, ধরতে পারলে উত্তম মাধ্যম দিয়ে সোজা পুলিশের হাতে তুলে দিতে হবে। রাজি আছেন না নাই? এই জন্য মুরব্বীদেরকে সহযোগিতা করতে হবে। আমার যুবকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মতো উৎসাহিত করে তাদেরকে ভালো কাজের জন্য উৎসাহিত করতে হবে। ঠিক কিনা বলুন? আমার যুবক ভাইদের জন্য এবার আমি বলছি, আমাদের সমাজটা তার একটা ধ্বংসের কারণ, সেটা হলো গান বাজনা আছে না নাই? আওয়াজে বলুন, গান বাজনা আছে না নাই? এবার বলেন তো, গান শোনা হালাল না হারাম? আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন জানেন? আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছেন মুমিন সমাজে যেই সব মুসলমানদের সমাজেই গান, বাদ্য, অশ্লীলতা ছড়ায়, প্রচার করে, প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন দুনিয়ায় সে লাঞ্ছিত হবে, পরকালে সে লাঞ্ছিত হবে। দুনিয়ায় সে ব্যর্থ হবে, পরকালে তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিতেন তখন মক্কায় নজর বিন হারেস নামে একজন কাফের, সে পারস্য থেকে গান, গল্প, কবিতা, উপন্যাস কিনে আনতো। এরপর নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা কিনে আনতো। আল্লাহর নবী এভাবে মঞ্চে যে কোনো জায়গায় দাঁড়িয়ে কোরআনের বক্তব্য দিতেন, আর ওই নজর বিন হারেস আর এক পাশে গিয়ে মানুষকে বলতো, ও মানুষেরা, তোমরা মুহাম্মাদের কথা শোনো না, উনি কোরআনের কথা বলবে, উনি আখিরাতের কথা বলবে, উনি জান্নাত জাহান্নামের কথা বলবে, উনি আপনাদেরকে দুনিয়ার মজা থেকে দূরে থাকতে বলবে, নাচ গান থেকে দূরে থাকতে বলবে, দুনিয়ার মজা থেকে দূরে থাকতে বলবে। অতএব তোমরা মুহাম্মাদের কথা শোনো না, আসো নগদ টাটকা মজা নিয়ে যাও, আসো আমার নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের নাচ দেখে যাও, তাদের সাথে একটু কোমর দোলায় নাচো, তাদের বুকের সাথে বুক জড়াও, একটু উষ্ণতা অনুভব করো, আসো গল্পগুলি শোনো, দেখো জীবনে কি স্বাদ পাও। এভাবে বলে বলে যুবকদেরকে, তরুণদেরকে কোরআনের মাহফিল থেকে আবু জেহেলের নেতৃত্বে মক্কার কাফের নজর বিন হারেস মানুষকে গানের দিকে ডাকতো, গানের দিকে ডাকতো, সিনেমার দিকে ডাকতো, মুভির দিকে ডাকতো, যাত্রার দিকে ডাকতো। আজকেও আমাদের সমাজে আমাদের যুবকদেরকে পথভ্রষ্ট করবার জন্য, আমাদের ইয়াং জেনারেশনকে মিসগাইড করবার জন্য আজকেও আমাদের সমাজে সিনেমার হল আছে না নাই? আমাদের ডিশ অ্যান্টেনার মাধ্যমে ভারতের হিন্দি, বাংলা সিরিয়াল দিয়ে আমাদের মুসলিম ঘরগুলিকে জাহান্নামে পরিণত করা হয়েছে। যখন ঠিক কিনা? আমাদের মা বোনদের ইজ্জত, আবরু, পর্দা, পুশিদা, তাদের আত্মসম্মান, মর্যাদা সব আজকে চুরি করে নিয়ে গেছে। যখন ঠিক কিনা? আজকে ঢুকাই দিয়েছে পরকিয়া, প্রেম পরকিয়া, নর্তকীদের নাচ দিয়ে আমাদের ঘরগুলিকে আজকে একদম পরকিয়ার ঘর বানায় দিয়েছে। ঠিক কিনা বলুন? তাহলে আল্লাহর রসুলের কোরআনের বিরোধিতা করতো নজর বিন হারেস মক্কার কাফের, নাচ দিয়ে, গান দিয়ে, নায়ক নায়িকা দিয়ে, গায়ক গায়িকা দিয়ে, অভিনয় দিয়ে, যাত্রা দিয়ে, নাটক মঞ্চস্থ করে, সিনেমা দিয়ে। এখন বর্তমান আমাদের সমাজেও তাহলে সিনেমা আছে না নাই? আওয়াজ দিতে হবে, সিনেমা আছে না নাই? ওই রকমের গান আছে না নাই? তাহলে এগুলি কাদের কাজ? কাফেরদের কাজ। আওয়াজ দিয়ে বলতে হবে কাদের কাজ? আওয়াজ দিয়ে বলো কার কাজ? আমরা কি কাফেরদের সাথে থাকবো? আমরা কার সাথে থাকবো? মুমিনদের সাথে থাকবো। ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইয়েরা,
এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন এরা হলো ওই সমস্ত লোক যারা টাকা পয়সা দিয়ে নাচ গান পথভ্রষ্টতার জন্য কিনে আনে, আর আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবার জন্য নাচ গান শোনায়, বাদ্যযন্ত্র দিয়ে নাচ গান দিয়ে গায়ক গায়িকা দিয়ে আমার বান্দাদেরকে কোরআন থেকে আমার আল্লাহর পথ থেকে বিরত রাখে। তারা হলো কাফের, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক জাহান্নামের আযাব। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, কথা আমি শেষ করে দিচ্ছি। আর একটা কথা বলে ছোট্ট করে একটা কথা বলতে চাই। এবার বলুন তো আমাদের বাবা আছে না নাই? আওয়াজ দেন, হাতটা তোলেন তো কার কার বাবা আছে দেখি। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার বাবা আছে, হাতটা নামান। আপনাদের যাদের বাবা আছে এবার বাবার প্রতি আপনাদের শ্রদ্ধাবোধের জন্য হাতটা নামান। বাবা যারা আছে, আমাদের বাবারা হচ্ছে আমাদের মাথার উপরে বটবৃক্ষের মতো। যারা বলুন কিসের মতো? তারা হলো সূর্যের মতো। তারা মাথার উপরে যতদিন আছে ততদিন দুনিয়াটা সূর্যের মতো আলোকিত। নিজেকে মনে হয় শাহিন শাহ মনে হয়। আপনার ডানে বামে সব দিক থেকে সাপোর্ট পান, ঠিক কিনা বলুন? আজকে প্রাইভেটের টাকা নাই, টিউশনির টাকা নাই, স্কুলের টাকা নাই, বই কেনার টাকা নাই, টাকাটা দেয় কে? কথা বলে না, কে দেয়? বাবা দেয়। কিন্তু এত কিছুর পরেও দেখা যায় আমাদের সমাজে অনেক কিছু কুলাঙ্গার ছেলে আছে যারা বাবার কষ্টের টাকার মূল্যায়ন করতে চায় না। সে কি করে? বাবার মাথার ঘাম পায়ে ফেলার টাকা নেয়, প্রাইভেটের নাম করে, টিউশনির নাম করে টাকা নেয়, মেসের ভাড়ার কথা বলে টাকা নেয়, নিয়ে গিয়ে কি করে? গার্লফ্রেন্ডের পেছনে টাকাটা খরচ করে, নিয়ে যায় উদ্যানে, পার্কে, কোথায় নিয়ে গিয়ে তার জন্য হাতের ব্যাস কিনে দেয়, কানের ফুল, নাকের দুল কিনে দেয়। জোরে কোন ঠিক কিনা? তার পিছনে ডেটিংয়ের জন্য, প্রি মিক্সিংয়ের জন্য অসংখ্য টাকা পয়সা খরচ করে। অথচ বাবা, তার মা হাঁস বেচা, ডিম বেচা, ছাগল বেচা, গরু বেচা, তার বাবা মাথার ঘাম পায়ে ফেলে টাকাগুলি কষ্ট করে তার পড়ালেখার জন্য, তাকে মানুষ হওয়ার জন্য পাঠায়, ঠিক কিনা বলুন? কিন্তু সেই টাকা যখন খরচ করে তখন এটা কি ধোঁকাবাজি হয় কিনা? বাবার সাথে ধোঁকাবাজি, বাবার টাকাকে অবমূল্যায়ন করা হচ্ছে কিনা বলো যুবকেরা? কিন্তু এই বাবার টাকার সাথে অবমূল্যায়ন করো না, কারণ তুমি জানো না তোমার পেছনে একটা টাকা ইনকাম করতে গিয়ে, তোমাকে সাহায্য সহযোগিতা করতে গিয়ে তোমার বাবা তার পেছনের মেরুদণ্ডকে বাঁকা করে ফেলেছে, ঠিক কিনা বলুন? সে আজকে বুড়ো হয়ে গেছে, একদম মাজা কুজো হয়ে গেছে, শরীরের চামড়া ঢিল হয়ে গেছে। এমন বাবাকে কষ্ট দিও না, তার টাকা পয়সা নষ্ট করে দিও না। তোমার বাবার টাকাকে মূল্যায়ন করো, বাবাকে মূল্যায়ন করো, কারণ তোমার বাবা তোমার জন্যই জীবনটাকে খুয়ে খুয়ে শেষ করে দিয়েছে, যাতে করে আমার সন্তান ভবিষ্যতে থাকে দুধে ভাতে, ঠিক কিনা বলো? সেই জন্য আমার যুবকদেরকে অনুরোধ করব, বাবার টাকা, মায়ের টাকা নিয়ে গিয়ে গার্লফ্রেন্ডের পেছনে, কিংবা বাবার যুবতী বোনদেরকে বলবো বয়ফ্রেন্ডের পেছনে টাকাগুলো নষ্ট করবেন না। এই টাকা পয়সা দিয়ে আপনি ভালো খাবার কিনে খান, বই পুস্তক কিনেন, পড়াশোনা করেন, পড়াশোনায় মনোযোগী হন, তাহলে আপনার বাবা মার মুখ উজ্জ্বল হবে, আপনার বাবা মা হাসি খুশি থাকবে, আপনার বাবা মার চক্ষু শীতল হবে, আপনি দেশের যোগ্য একজন নাগরিক হতে পারবেন এবং গোটা সমাজটা আলোকিত হবে। যখন ঠিক কিনা? এই জন্য নিশা থেকে, অসামাজিক কার্যকলাপ থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট সাদ বিন আবি ওয়াক্কাসের ঘটনা থেকে আপনাদেরকে শিক্ষাগুলো বললাম। আর একটি শিক্ষা আপনাদেরকে বলবো হাদিস থেকে, কিয়ামতের দিন যেদিন কায়েম হবে, আল্লাহ তাআলা ওই সব মানুষের দিকে রহমতের নজরে তাকাবেন না, তাদের দিকে তাকিয়েও দেখবেন না এবং পবিত্রও করবেন না। তারা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মানহুম, তারা কারা? নবীজি বললেন, আল মুসবিল ওয়াল মুনাফিক। নবীজি বলছেন ওরা হচ্ছে তারা যারা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। 2, ওরা হচ্ছে তারা যারা দান করে খোটা দেয়। 3, ওরা হচ্ছে তারা যারা মিথ্যা দাম বাড়িয়ে কাপড় বা দ্রব্যপণ্য বিক্রি করে। আসে না এরকম? মিথ্যা দাম বাড়িয়ে কসম করে পণ্যের দাম বাড়ায় বিক্রি করে, আসে না নাই? এরকম যারা পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করে এবং যারা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে আর যারা দান করে খোটা দেয়, আল্লাহর নবী বলেছেন এদের দিকে আল্লাহ তাকাবেন না, এদেরকে পবিত্র করবেন না। এদের ঠিকানা কোথায়? তাহলে 3টা কাজ আমরা করবো তো ইনশাআল্লাহ। টাকনুর উপরে কাপড় পরবো, টাকনুর উপরে, আর কি করবো? দান করে খোটা দেব না। 3, মিথ্যা কথা বলে, কসম করে বা মিথ্যা বলে কোনো জিনিসের দাম যা আছে তার অতিরিক্ত নিয়ে আপনি লাভ করবেন, কিন্তু অতিরিক্ত মিথ্যা কথা বলে দাম বাড়িয়ে কোনো জিনিস বিক্রি করা যাবে? যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে ছোট্ট করে নসিহত করলাম। এবার ইমানের পরীক্ষা যে আপনার আমার হবে সর্বপ্রথম ইমানের পরীক্ষা হবে আরেকটা বিষয়, সেটি হচ্ছে একজন মানুষ যখন ইমান আনে, ইমান আনার পরে তার সর্বপ্রথম তার উপরে কি ফরজ? নামাজ ফরজ। যেটা বলেন কি ফরজ?
নামাজ ফরজ তার উপরে। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমান আনার পরেই একজন মানুষের উপর সর্বপ্রথম ফরজ হলো নামাজ। তোরা বলুন কি? নামাজ। এই জন্য আমি আমার যুবকদেরকে, মুরব্বীদেরকে সবাইকে অনুরোধ করব, নামাজের পরীক্ষায় আমরা অগ্রগামী হওয়ার চেষ্টা করি। যে নামাজ পড়ে সে জান্নাতের চাবি অর্জন করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি হয়ে জান্নাতের চাবি নিয়ে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করুন, বলুন আমিন। فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين. أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون. أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমার সাথে সবাই ঠোঁটে ঠোঁট মিলে আওয়াজ দিয়ে পড়ুন নামাজের দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইমানের দাবি যদি কোরবানি হয় সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো
বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি রক্তের ঘাম হয়, সেই দাম দিতে যেন তৈরি থাকি আমি, সেই দাম দিতে যেন তৈরি থাকি আমি। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। আল্লাহ আমাদের সবাইকে মজবুত ইমানদার ত্যাগী হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা, যে কথা বলছি, আজকের এই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে কাদের রক্তের বিনিময়ে? যুবকদের। বলুন কাদের? যুবকদের রক্তের বিনিময়ে আজ বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এই বাংলাদেশকে আবারও নতুন করে সুন্দর করে সাজানোর জন্য যুবকরা যেমন ভাঙতে পারে আবার গড়তে পারে, আমার বাংলার দামাল তরুণ সমাজের ছেলেরা যেমন দেখিয়েছে, আবার আগামীতে এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের জন্য, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আবারও যদি নতুন করে বাংলার জমিনে যুবকদেরকে রক্ত দেওয়ার জন্য ডাক দেওয়া হয় আলেমদের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে, যেই বাংলার তরুণ ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত করতে পেরেছে বাংলাদেশ, আমার বিশ্বাস বাংলার 90% তরুণ যুবকেরা কোরআন প্রেমিক মুসলমান, তারা ঈমান চাই, দিন চাই। যারা কোন ঠিক কিনা? এই বাংলার জমিনকে যদি কোরআনের রাজ কায়েমের জন্য যুবকদেরকে রাস্তায় ডাক দেওয়া হয়, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা তরুণ যুবক ভাইয়েরা ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে কোরআনের জন্য আরেকবার বিজয়ের জন্য ডাক দেওয়া হবে। কারা কারা রাস্তায় নামতে রাজি আছেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান মুসলমানেরা। প্রিয় ভাইয়েরা, কথা শুনবো কোরআন থেকে। আলোচনার শুরুতে আজকের এই মাহফিলে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, আবহাওয়া পরিবেশ সবকিছু ভালো রেখে আমাদেরকে সুন্দর সামিয়ানার নিচে বসে একটা নাতিশীতোষ্ণ পরিবেশে, যদিও বাইরে শীত কিন্তু ভেতরে কোনো শীত নাই, সবাই একটা আরামের মধ্যে, উষ্ণ গরমের মধ্যে আছে, ঠিক কিনা বলেন? এই সুন্দর পরিবেশে বসে দীর্ঘদিন পর কোরআন শোনার মতো যে সুযোগ আল্লাহ করে দিলেন, সেই জন্য শুকরিয়া জানানোর দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন তো আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন আমরা একটা রোজার মধ্যে ছিলাম, ঠিক কিনা বলেন? প্রায় দীর্ঘ 16 বছর অনেক মাহফিলে কথা বলতে পারিনি, স্টেজ থেকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে। হক কথা বললে আগের থেকে বলে দেওয়া হতো, হক কথাগুলি বলবেন না, রাজনৈতিক বক্তব্য দিবেন না। ওনারা মনে করতেন যে কোরআনে বলে রাজনীতি নাই, সব মসজিদের নামাজ, জানাজা আর রোজা আর তালাক, এছাড়া বোধহয় কোরআন আর কিছু নাই। আসলে কি কোরআন এমন কিতাব? কোরআনের সব কিছু আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আর একটু আছে না নাই? আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে এই বিষয়টা একটু 5 মিনিট একটু সংশোধন করে দেই, যে কোরআনে সব আছে, জানতে হবে কিনা বলুন তো? কোরআনে যে সব আছে আজকে জানার পরে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, স্কুলের শিক্ষক, ছাত্র জনতা যারা এই কোরআন আজকে শুনছেন, প্রত্যেককে এই কথা বুকে হিম্মত নিয়ে বলতে হবে, কোরআন আল্লাহর, আমাদের সংবিধান, ইসলাম আমার ধর্ম, কোরআন আমার সংবিধান, জীবনের সব সমাধান একমাত্র দিতে পারে আল কোরআন। আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী
ও আমার প্রিয় নবী, আপনার উপরে যে কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআনের ভেতরে আমি রব্বুল আলামিন মানুষের জন্য যা দরকার, মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, মানুষের জীবনের সূচনা থেকে শুরু করে পৃথিবীর সূচনা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, এই দুনিয়ার জীবন এবং আখিরাতে মানুষের প্রাপ্তি কি কি আছে, কি হবে, আল্লাহ পাক কিভাবে বিচার করবেন, সব কিছু আমি রব্বুল আলামিন কোরআনের ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। অতএব এই কোরআন এখন যারা মেনে নেবে, এই কোরআন যারা আমল করবে, কোরআন যারা বুঝবে, কোরআনকে জীবনের সাথে যারা মানিয়ে নেবে, তাদের জন্য এই কোরআন হবে রহমত, তাদের জন্য কোরআন হবে হেদায়াত, আর এই কোরআন তাদের জন্য হবে জান্নাতের সুসংবাদদাতা। বলুন সুবহানাল্লাহ। তিনটা কথা আল্লাহ বললেন, হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এটা হচ্ছে হুদা, এটা হচ্ছে রহমত, এটা হলো বুশরা অর্থাৎ সুসংবাদ। কোরআন হচ্ছে হেদায়াত, কোরআন হচ্ছে রহমত, এবং কোরআন হচ্ছে আমাদের সকলের জন্য জান্নাতের সুসংবাদের একমাত্র পথ প্রদর্শক এবং জান্নাতের সুসংবাদ দেওয়ার একটা কিতাব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই তিনটি কথা আল্লাহ পাক বলেছেন, যারা কোরআনকে বুঝবে, মানবে এবং জীবনের সাথে মেনে নেবে, সব কিছুর উপরে কোরআনকে গাইডবুক হিসাবে স্মরণ করবে, তাদের জন্য কোরআন তিনটি পুরস্কারের ঘোষণা করেছেন। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, বলুন তো কোরআনের সব আছে না নাই? যেহেতু আল্লাহ বললেন তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনের ভেতরে আমি আল্লাহ পাক সব বলে দিয়েছি, ঠিক কিনা বলুন? কোরআনে যেহেতু রব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছেন, তাহলে কোরআনের ভেতরে বলুন কিছু বাদ আছে? তবে একটা জিনিস বাদ আছে। কয়টা জিনিস বলুন? একটা জিনিস বাদ আছে। আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, there is no doubt in the Holy Quran. Al-Quran is the best of all divine books. It is the guideline for all muttaqin. চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এটি হচ্ছে এমন একটা কিতাব যার ভেতরে কোনো সন্দেহ নাই। There is no shadow of doubt. এটি সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশটু কোনো নাই। সুবহানাল্লাহ বললেন না? আর এই কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআনে কি নাই? সন্দেহ নাই বা ভুল নাই। তাহলে সন্দেহ বা ভুল বাদে কোরআনে সব আছে। আওয়াজ দিয়ে বলুন, সব আছে না নাই? আছে। তাহলে এবার আমি আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করি, বলুন তো, তাহলে কোরআনে রাজনীতি আছে না নাই? অর্থনীতি আছে না নাই? সমাজনীতি, আন্তর্জাতিক নীতি, চুক্তিনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, বিচার নীতি, সব যদি কোরআনে থাকে, যারা এতদিন পর্যন্ত বলে আসলো দীর্ঘ 16 বছর, হুজুররা কিসের মাহফিলে রাজনৈতিক বক্তব্য দেয়? তারা মাহফিল করতে আসছে, মাহফিলে মানুষের শুধু নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজের কথা বলবে, যাকাতের কথা বলবে, রাজনীতির কথা বলবে কেন? তাহলে এখন বলুন তো কোরআনে রাজনীতি আছে না নাই? আরো আওয়াজ দিয়ে শুনতে চাই। এত ধীরে বললে তো মনে করবে যে এখনো নাই। এখন আছে না নাই? তাহলে কোরআনে যদি রাজনীতি থাকে, তাহলে সেই রাজনীতি মুসলমানদের জন্য করা ফরজ। সেই রাজনীতি করা মুসলমানদের জন্য করা, তাহলে সেই রাজনীতি আপনারা করতে রাজি আছেন না নাই? কে কোন দিকে ডাকলো দেখার সময় নাই। যুবক, আমার তরুণ ভাইয়েরা, আপনাদের বুকের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ 2024 সালের 5ই আগস্ট নতুন করে ঘুরে দাঁড়িয়ে এই বাংলাদেশের স্বাধীন পতাকা নতুন করে সম্মান পেয়েছে, মর্যাদা পেয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে। প্রিয় ভাইয়েরা, যে কথা বলছি, আজকের এই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে কাদের রক্তের বিনিময়ে? যুবকদের। বলুন কাদের? যুবকদের রক্তের বিনিময়ে আজ বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এই বাংলাদেশকে আবারও নতুন করে সুন্দর করে সাজানোর জন্য যুবকরা যেমন ভাঙতে পারে আবার গড়তে পারে, আমার বাংলার দামাল তরুণ সমাজের ছেলেরা যেমন দেখিয়েছে, আবার আগামীতে এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের জন্য, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আবারও যদি নতুন করে বাংলার জমিনে যুবকদেরকে রক্ত দেওয়ার জন্য ডাক দেওয়া হয় আলেমদের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে,
যেই বাংলার তরুণ ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত করতে পেরেছে বাংলাদেশ, আমার বিশ্বাস বাংলার 90% তরুণ যুবকেরা কোরআন প্রেমিক মুসলমান, তারা ঈমান চাই, দিন চাই। যারা কোন ঠিক কিনা? এই বাংলার জমিনকে যদি কোরআনের রাজ কায়েমের জন্য যুবকদেরকে রাস্তায় ডাক দেওয়া হয়, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা তরুণ যুবক ভাইয়েরা ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে কোরআনের জন্য আরেকবার বিজয়ের জন্য ডাক দেওয়া হবে। কারা কারা রাস্তায় নামতে রাজি আছেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান মুসলমানেরা। ভয় নাই, ভয় নাই, ভয় নেই। মুসলমানদের কোনো ভয়। মুসলমানরা কার গোলাম? ইন্নী আখাফুল্লাহ। আমরা কাকে ভয় করি? আল্লাহকে আমরা ভয় করি, দুনিয়ার কাউকে ভয়। কাজী নজরুল তাই আমাদেরকে সাহস জুগিয়েছেন। এই কাজী নজরুল বাংলাদেশের জাতীয় কবি হওয়ার উচিত ছিল, কিন্তু বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুলকে না করে পার্সিয়ালিটি করে ভারতের দাদাগিরি, ভারতের গোলামি করতে গিয়ে আমরা বাংলার কাজীকে বাদ দিয়ে ভারতের রবীন্দ্রনাথ ঠাকুরকে এসে বাংলার জাতীয় কবি বানিয়েছি। জনগণ ঠিক কিনা? সুতরাং তার সঙ্গীতকে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানিয়েছি। আজ বাংলার জমিনে নতুন করে কাজী নজরুলের সঙ্গীত, কাজী নজরুলকে আমাদের ঘোষণা দিতে হবে। ঠিক কিনা বলুন? কাজী নজরুল বাংলার মুসলমানদেরকে সারা জীবন ব্রিটিশদের বিরোধিতা করতে, কোরআন বিরোধীদের বিরুদ্ধে মুসলমানদেরকে লড়তে সাহস জোগানোর জন্য তিনি বহু গান লিখেছেন, বহু কবিতা লিখেছেন, বহু শান লিখেছেন। যেমন তিনি বলেছেন, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। ঠিক কিনা বলুন? আমাদের প্রভুকে আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা। ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আমার নাহি নাহি ভয়। ঠিক কিনা? আমরা ভয় করি কাকে? আল্লাহকে ভয় করি। যারা আল্লাহকে ভয় করে জেনে রাখবেন গোটা দুনিয়া তাকে ভয় করে। আর যে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ভয় করে সে গোটা দুনিয়াকে ভয় করে। ঠিক কিনা বলুন? গোটা দুনিয়া তাকে ভয় দেখায়। আর যারা আল্লাহকে ভয় করে গোটা দুনিয়া তাকে ভয় করে। কারণ তার প্রমাণ আমরা দেখেছি এই দীর্ঘ 16 বছর। আমরা জীবনের উপর রিস্ক নিয়ে কথা বলতাম, পুলিশ নাই, প্রশাসন নাই, প্রোটেকশন নাই, কিচ্ছু নাই। এই আলেমরা শুধু হক কথা বলতো, এই ভয়ে গোটা বাংলাদেশে থরথর করে কাঁপতো স্বৈরাচারের গোষ্ঠীরা। ঠিক কিনা বলেন? তাহলে আমরা ভয় করি কাকে? আমরা ভয় করি আল্লাহকে। আল্লাহর কথা বলি বিধায় বাকি সব জালেমরা আমাদেরকে দেখে ভয় পেত। আল্লামা সাইদিকে দেখেই ভয় পেত, তার নাম শুনলেই ভয় পেত। এই বাঘের বাচ্চাকে এই জন্য জেলখানায় বন্দি করে তারা মেরেছে। চলে কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কথা অনেক। তাহলে বলুন তো কোরআনে রাজনীতি আছে না নাই? কোরআনে যে রাজনীতি আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছি ভিক্ষার ঝুলি বানাবার জন্য নয়। এই কোরআনকে পাঠিয়েছি মসজিদের তাকের মধ্যে রেখে শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নয়। এই কোরআনকে পাঠিয়েছি বাড়িতে রাখবেন আর বছরে একবার মানুষ মারা গেলে তেলাওয়াত করবেন সেই জন্য না। আমি কোরআন নাজিল করেছি কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করে মানুষকে কোরআন দিয়ে পরিচালবার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যে কথা বলছি, আজকের এই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে কাদের রক্তের বিনিময়ে? যুবকদের। বলুন কাদের? যুবকদের রক্তের বিনিময়ে আজ বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এই বাংলাদেশকে আবারও নতুন করে সুন্দর করে সাজানোর জন্য যুবকরা যেমন ভাঙতে পারে আবার গড়তে পারে, আমার বাংলার দামাল তরুণ সমাজের ছেলেরা যেমন দেখিয়েছে, আবার আগামীতে এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের জন্য, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আবারও যদি নতুন করে বাংলার জমিনে যুবকদেরকে রক্ত দেওয়ার জন্য ডাক দেওয়া হয় আলেমদের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে, যেই বাংলার তরুণ ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত করতে পেরেছে বাংলাদেশ, আমার বিশ্বাস বাংলার 90% তরুণ যুবকেরা কোরআন প্রেমিক মুসলমান, তারা ঈমান চাই, দিন চাই। যারা কোন ঠিক কিনা? এই বাংলার জমিনকে যদি কোরআনের রাজ কায়েমের জন্য যুবকদেরকে রাস্তায় ডাক দেওয়া হয়,
আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা তরুণ যুবক ভাইয়েরা, ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে কোরআনের জন্য আরেকবার বিজয়ের জন্য ডাক দেওয়া হবে। কারা কারা রাস্তায় নামতে রাজি আছেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান মুসলমানেরা। প্রিয় ভাইয়েরা, কথা শুনবো কোরআন থেকে। আলোচনার শুরুতে আজকের এই মাহফিলে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, আবহাওয়া পরিবেশ সবকিছু ভালো রেখে আমাদেরকে সুন্দর সামিয়ানার নিচে বসে একটা নাতিশীতোষ্ণ পরিবেশে, যদিও বাইরে শীত কিন্তু ভেতরে কোনো শীত নাই, সবাই একটা আরামের মধ্যে, উষ্ণ গরমের মধ্যে আছে, ঠিক কিনা বলেন? এই সুন্দর পরিবেশে বসে দীর্ঘদিন পর কোরআন শোনার মতো যে সুযোগ আল্লাহ করে দিলেন, সেই জন্য শুকরিয়া জানানোর দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন তো আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন আমরা একটা রোজার মধ্যে ছিলাম, ঠিক কিনা বলেন? প্রায় দীর্ঘ 16 বছর অনেক মাহফিলে কথা বলতে পারিনি, স্টেজ থেকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে। হক কথা বললে আগের থেকে বলে দেওয়া হতো, হক কথাগুলি বলবেন না, রাজনৈতিক বক্তব্য দিবেন না। ওনারা মনে করতেন যে কোরআনে বলে রাজনীতি নাই, সব মসজিদের নামাজ, জানাজা আর রোজা আর তালাক, এছাড়া বোধহয় কোরআন আর কিছু নাই। আসলে কি কোরআন এমন কিতাব? কোরআনে সব কিছু আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আর একটু আছে না নাই? আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে এই বিষয়টা একটু 5 মিনিট একটু সংশোধন করে দেই যে কোরআনে সব আছে, জানতে হবে কিনা বলুন তো? কোরআনে যে সব আছে আজকে জানার পরে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, স্কুলের শিক্ষক, ছাত্র জনতা যারা এই কোরআন আজকে শুনছেন, প্রত্যেককে এই কথা বুকে হিম্মত নিয়ে বলতে হবে, কোরআন আল্লাহর, আমাদের সংবিধান, ইসলাম আমার ধর্ম, কোরআন আমার সংবিধান, জীবনের সব সমাধান একমাত্র দিতে পারে আল কোরআন। আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ও আমার প্রিয় নবী, আপনার উপরে যে কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআনের ভেতরে আমি রব্বুল আলামিন মানুষের জন্য যা দরকার, মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, মানুষের জীবনের সূচনা থেকে শুরু করে পৃথিবীর সূচনা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, এই দুনিয়ার জীবন এবং আখিরাতে মানুষের প্রাপ্তি কি কি আছে, কি হবে, আল্লাহ পাক কিভাবে বিচার করবেন, সব কিছু আমি রব্বুল আলামিন কোরআনের ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। অতএব এই কোরআন এখন যারা মেনে নেবে, এই কোরআন যারা আমল করবে, কোরআন যারা বুঝবে, কোরআনকে জীবনের সাথে যারা মানিয়ে নেবে, তাদের জন্য এই কোরআন হবে রহমত, তাদের জন্য কোরআন হবে হেদায়াত, আর এই কোরআন তাদের জন্য হবে জান্নাতের সুসংবাদদাতা। বলুন সুবহানাল্লাহ। 3টা কথা আল্লাহ বললেন, হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এটা হচ্ছে হুদা, এটা হচ্ছে রহমত, এটা হলো বুশরা অর্থাৎ সুসংবাদ। কোরআন হচ্ছে হেদায়াত, কোরআন হচ্ছে রহমত, এবং কোরআন হচ্ছে আমাদের সকলের জন্য জান্নাতের সুসংবাদের একমাত্র পথ প্রদর্শক এবং জান্নাতের সুসংবাদ দেওয়ার একটা কিতাব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই 3টি কথা আল্লাহ পাক বলেছেন, যারা কোরআনকে বুঝবে, মানবে এবং জীবনের সাথে মেনে নেবে, সব কিছুর উপরে কোরআনকে গাইডবুক হিসাবে স্মরণ করবে, তাদের জন্য এই কোরআন 3টি পুরস্কারের ঘোষণা করেছেন। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, বলুন তো কোরআনের সব আছে না নাই? যেহেতু আল্লাহ বললেন তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনের ভেতরে আমি আল্লাহ পাক সব বলে দিয়েছি, ঠিক কিনা বলুন? কোরআনে যেহেতু রব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছেন, তাহলে কোরআনের ভেতরে বলুন কিছু বাদ আছে? তবে একটা জিনিস বাদ আছে। কয়টা জিনিস বলুন? একটা জিনিস বাদ আছে। আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, there is no doubt in the Holy Quran. Al-Quran is the best of all divine books. It is the guideline for all muttaqin. চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এটি হচ্ছে এমন একটা কিতাব যার ভেতরে কোনো সন্দেহ নাই। There is no shadow of doubt. এটি সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশটু কোনো নাই। সুবহানাল্লাহ বললেন না? আর এই কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআনে কি নাই? সন্দেহ নাই বা ভুল
নাই। তাহলে সন্দেহ বা ভুল বাদে কোরআনে সব আছে। আওয়াজ দিয়ে বলুন, সব আছে না নাই? আছে। তাহলে এবার আমি আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করি, বলুন তো, তাহলে কোরআনে রাজনীতি আছে না নাই? অর্থনীতি আছে না নাই? সমাজনীতি, আন্তর্জাতিক নীতি, চুক্তিনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, বিচার নীতি, সব যদি কোরআনে থাকে, যারা এতদিন পর্যন্ত বলে আসলো দীর্ঘ 16 বছর, হুজুররা কিসের মাহফিলে রাজনৈতিক বক্তব্য দেয়? তারা মাহফিল করতে আসছে, মাহফিলে মানুষের শুধু নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজের কথা বলবে, যাকাতের কথা বলবে, রাজনীতির কথা বলবে কেন? তাহলে এখন বলুন তো, কোরআনে রাজনীতি আছে না নাই? আরো আওয়াজ দিয়ে শুনতে চাই, এত ধীরে বললে তো মনে করবে যে এখনো নাই। এখন আছে না নাই? তাহলে কোরআনে যদি রাজনীতি থাকে, তাহলে সেই রাজনীতি মুসলমানদের জন্য করা ফরজ, সেই রাজনীতি করা মুসলমানদের জন্য করা। তাহলে সেই রাজনীতি আপনারা করতে রাজি আছেন না নাই? কে কোন দিকে ডাকলো দেখার সময় নাই। যুবক, আমার তরুণ ভাইয়েরা, আপনাদের বুকের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ 2024 সালের 5ই আগস্ট নতুন করে ঘুরে দাঁড়িয়ে এই বাংলাদেশের স্বাধীন পতাকা নতুন করে সম্মান পেয়েছে, মর্যাদা পেয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে। প্রিয় ভাইয়েরা, যে কথা বলছি, আজকের এই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে কাদের রক্তের বিনিময়ে? যুবকদের। বলুন কাদের? যুবকদের রক্তের বিনিময়ে আজ বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এই বাংলাদেশকে আবারও নতুন করে সুন্দর করে সাজানোর জন্য যুবকরা যেমন ভাঙতে পারে আবার গড়তে পারে, আমার বাংলার দামাল তরুণ সমাজের ছেলেরা যেমন দেখিয়েছে, আবার আগামীতে এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের জন্য, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আবারও যদি নতুন করে বাংলার জমিনে যুবকদেরকে রক্ত দেওয়ার জন্য ডাক দেওয়া হয় আলেমদের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে, যেই বাংলার তরুণ ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত করতে পেরেছে বাংলাদেশ, আমার বিশ্বাস বাংলার 90% তরুণ যুবকেরা কোরআন প্রেমিক মুসলমান, তারা ঈমান চাই, দিন চাই। যেরকম ঠিক কিনা? এই বাংলার জমিনকে যদি কোরআনের রাজ কায়েমের জন্য যুবকদেরকে রাস্তায় ডাক দেওয়া হয়, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা তরুণ যুবক ভাইয়েরা, ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে কোরআনের জন্য আরেকবার বিজয়ের জন্য ডাক দেওয়া হবে। কারা কারা রাস্তায় নামতে রাজি আছেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান মুসলমানেরা। ভয় নাই, ভয় নাই, ভয় নেই। মুসলমানদের কোনো ভয়। মুসলমানরা কার গোলাম? ইন্নী আখাফুল্লাহ। আমরা কাকে ভয় করি? আল্লাহকে আমরা ভয় করি, দুনিয়ার কাউকে ভয়। কাজী নজরুল তাই আমাদেরকে সাহস জুগিয়েছেন। এই কাজী নজরুল বাংলাদেশের জাতীয় কবি হওয়ার উচিত ছিল, কিন্তু বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুলকে না করে পার্সিয়ালিটি করে ভারতের দাদাগিরি, ভারতের গোলামি করতে গিয়ে আমরা বাংলার কাজীকে বাদ দিয়ে ভারতের রবীন্দ্রনাথ ঠাকুরকে এসে বাংলার জাতীয় কবি বানিয়েছি। জনগণ ঠিক কিনা? সুতরাং তার সঙ্গীতকে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানিয়েছি। আজ বাংলার জমিনে নতুন করে কাজী নজরুলের সঙ্গীত, কাজী নজরুলকে আমাদের ঘোষণা দিতে হবে। ঠিক কিনা বলুন? কাজী নজরুল বাংলার মুসলমানদেরকে সারা জীবন ব্রিটিশদের বিরোধিতা করতে, কোরআন বিরোধীদের বিরুদ্ধে মুসলমানদেরকে লড়তে সাহস জোগানোর জন্য তিনি বহু গান লিখেছেন, বহু কবিতা লিখেছেন, বহু শান লিখেছেন। যেমন তিনি বলেছেন, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। ঠিক কিনা বলো? আমাদের প্রভুকে আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা। ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আমার নাহি নাহি ভয়। ঠিক কিনা? আমরা ভয় করি কাকে? আল্লাহকে ভয় করি। যারা আল্লাহকে ভয় করে জেনে রাখবেন গোটা দুনিয়া তাকে ভয় করে। আর যে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ভয় করে সে গোটা দুনিয়াকে ভয় করে। ঠিক কিনা বলুন? গোটা দুনিয়া তাকে ভয় দেখায়।
আর যারা আল্লাহকে ভয় করে গোটা দুনিয়া তাকে ভয় করে, কারণ তার প্রমাণ আমরা দেখেছি এই দীর্ঘ 16 বছর। আমরা জীবনের উপর রিস্ক নিয়ে কথা বলতাম, পুলিশ নাই, প্রশাসন নাই, প্রোটেকশন নাই, কিচ্ছু নাই, এই আলেমরা শুধু হক কথা বলতো, এই ভয়ে গোটা বাংলাদেশে থরথর করে কাঁপতো স্বৈরাচারের গোষ্ঠীরা। ঠিক কিনা বলেন? তাহলে আমরা ভয় করি কাকে? আমরা ভয় করি আল্লাহকে। আল্লাহর কথা বলি বিধায় বাকি সব জালেমরা আমাদেরকে দেখে ভয় পেত। আল্লামা সাইদিকে দেখেই ভয় পেত, তার নাম শুনলেই ভয় পেত। এই বাঘের বাচ্চাকে এই জন্য জেলখানায় বন্দি করে তারা মেরেছে। চলে কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কথা অনেক। তাহলে বলুন তো, কোরআনে রাজনীতি আছে না নাই?